بسم الله الرحمن الرحيم وكان عاقبتهما أنهما في النار خالدين فيها وذلك جزاء الظالمين يا أيها الذين آمنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون ولا تكونوا كالذين نسوا الله فأنساهم أنفسهم أولئك هم الفاسقون لا يستوي أصحاب النار وأصحاب الجنة أصحاب الجنة هم الفائزون لو أنزلنا هذا القرآن على جبل لرأيته خاشعا متصدعا من خشية الله وتلك الأمثال نضربها للناس لعلهم يتفكرون والله الذي لا إله إلا هو عالم الغيب والشهادة هو الرحمن الرحيم هو الله الذي لا إله إلا هو الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر سبحان الله عما يشركون والله الخالق البارئ المصور له الأسماء الحسنى يسبح له ما في السماوات والأرض وهو العزيز الحكيم আপনাদের মাঝে এখন বক্তব্য রাখবেন জনাব মতিউর রহমান মাদানী সাহেব। السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا أما بعد فقد قال الإمام البخاري رحمه الله تعالى باب البكاء عند قراءة القرآن قال حدثنا صدقة قال أخبرنا يحيى عن سفيان عن سليمان عن إبراهيم عن عبيدة عن عبد الله رضي الله تعالى عنه قال يحيى بعض الحديث عن عمرو بن مرة قال لي النبي صلى الله عليه وسلم وحدثنا مسدد عن يحيى عن سفيان عن الأعمش عن إبراهيم عن عبيدة عن عبد الله قال الأعمش وبعض الحديث حدثني عمرو بن مرة عن إبراهيم وعن أبيه عن أبي الضحى عن عبد الله رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم اقرأ علي قال قلت أقرأ عليك وعليك أنزل قال إني أشتهي أن أسمعه من غيري قال فقرأت النساء حتى إذا بلغت فكيف إذا جئنا من كل أمة بشهيد وجئنا بك على هؤلاء شهيدا قال لكف أو أمسك فرأيت عينيه تذرفان সম্মানিত ভাতৃমণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর সালাতু সালামের পর আজ জুমাবার 29শে শাবান 1446 হিজরি মোতাবেক 28শে ফেব্রুয়ারি 2025 আমাদের ধারাবাহিক আলোচনা সহিহুল বুখারীর ফাজাইলে কোরআন পর্ব নম্বর 7 এর মাধ্যমে ফাজাইলে কোরআনের পর্ব অর্থাৎ কোরআন কারীমের ফজিলত মহত্ব নামে যে পর্ব ইমাম বুখারীর এই কিতাবে রয়েছে সেটি আমরা শেষ করব ইনশাআল্লাহ। এই পর্বের অধ্যায় নম্বর 35-এ ইমাম বুখারী রাহিমাহুল্লাহ একটি মাসআলা সম্পর্কে অধ্যায় অনুষ্ঠিত করেছেন। মাসআলাটি প্রমাণ করার জন্য জায়েজ না জায়েজ নয়। বাবুল বুকা ইনদা কিরাআতিল কোরআন, এই অধ্যায় হচ্ছে কোরআনে কারীমের তেলাওয়াতের সময় কান্না করা।
কোরআনে কারীম তেলাওয়াতের সময় কান্না করা জায়েজ না জায়েজ নয়? জি, চলবে না চলবে না? কি বলেন? জায়েজ? জায়েজ। এটা উত্তর সাধারণ মানুষের হলো। আর একজন আলেম, একজন ফাকির উত্তর হচ্ছে যে কোরআনে কারীমের তেলাওয়াতের দুটো অবস্থা রয়েছে, একটি সলাতের ভিতরে, একটি সলাতের বাইরে। নামাজের ভিতরে তো কোরআন তেলাওয়াত মূল, আসলে কোরআন তেলাওয়াত সাহাবায়ে কেরাম সালাফদের আদর্শ হচ্ছে তাহাজ্জুদে দীর্ঘ সময় ধরে। তার আগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, জি, আমাদের সর্বপ্রথম সালাফ পূর্বসূরি হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আর তারপরে সাহাবায়ে কেরামগণ, তারপরে তাবেঈন, তারপরে তাবা তাবেঈন রাদিয়াল্লাহু তাআলা আনহুম ওয়া আরদাহুম। তো রাসূলুল্লাহ সাহাবায়ে কেরামদের তাদের আদর্শ হচ্ছে কোরআনে কারীম সালাতের ভিতরে নামাজে তাহাজ্জুদে তেলাওয়াত করা বা তারাবিতে তেলাওয়াত করা। একা একা তাহাজ্জুদ পড়ছেন, দীর্ঘ সময় ধরে আপনি তাহাজ্জুদ পড়বেন, 2 ঘন্টা 3 ঘন্টা 4 ঘন্টা, আর কোরআন তেলাওয়াত করবেন। আর একজন নামাজের বাইরে কোরআন তেলাওয়াত করছেন, তার চাইতে ওই ব্যক্তি বেশি শ্রেষ্ঠ, ওই ব্যক্তির তেলাওয়াতের বেশি ফজিলত যে সালাত অবস্থায় নামাজের ভিতরে কোরআন কারীম তেলাওয়াত করে। তাহলে কান্নার বিষয়টি এখন, হ্যাঁ, এখানে দেখতে হবে যে আপনি নামাজের ভিতরে তেলাওয়াত করছেন আর কান্না করছেন, না নামাজের বাইরে। কিছু উলামা ফুকাহাদের কাছে নামাজের ভিতরে কান্না করা যাবে না, কিছু উলামা এরকম ফতোয়া দিয়েছে, কারণ এতে অন্যদের ডিস্টার্ব হবে। হ্যাঁ, আর তারপরে আপনার সেখানে নামাজে আপনার অনেক সময় কান্না করতে গিয়ে আওয়াজ হইতে পারে, শব্দ হয়ে যেতে পারে, যেটা কথার আকার ধারণ করতে পারে। হাউমাউ করে কান্না করো, যেটা, হ্যাঁ, চিৎকার করে কান্না করো। কারণ মানুষ যখন কান্না করে তখন অনেক সময় নিজেকে সামলে রাখতে পারে না, সামলে রাখতে পারে না, যার ফলে আওয়াজ উঁচু হয়ে যেতে পারে, হাওমায়ের কান্না বাচ্চাদের মতো হইতে পারে। তো সেই জন্য কিছু আমার আপত্তি করেছেন। যদি নামাজের বাইরে হয় তাহলে কান্নায় কোনো দ্বিমত নেই, যে কোরআন তেলাওয়াত করছে আর কান্না করছে। কোরআন তেলাওয়াতে কখন কান্না আসবে? যারা কোরআন না বুঝে পড়েন কান্না আসবে? আমার তো মনে হয় না। একমাত্র যদি আপনি তাকাল্লুফ করে কান্না করেন, সেটা অন্তর থেকে কান্না হবে না, জি, লৌকিকতা হইতে পারে। জি, এই জন্য কোরআনে কারীমের তেলাওয়াতের আসল এবং সালাতের দুয়া সূরা জিকির আজকারের আসল মাসআলা হচ্ছে যে বুঝে পড়তে হবে, অর্থ বুঝে কোরআন তেলাওয়াত করতে, বুঝে নামাজের দোয়া জিকির আজকার পড়তে হবে। এটা হচ্ছে মূল বিষয়। আর এটাতে আপনি চেষ্টা করেছেন কিনা, করছেন কিনা অর্থগুলি বুঝার? হ্যাঁ, কমপক্ষে নামাজের ভিতরে আল্লাহু আকবার মানে কি, সুবহান রাব্বিয়াল আযীম মানে কি, সুবহান রাব্বিয়াল আলা মানে কি, আর রব্বানা ওয়ালাকাল হামদ সামি আল্লাহু লিমান হামিদা মানে কি, আর আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি ওয়াজবুরনি ওয়ারফানি ইত্যাদি সব মানে কি, বা রব্বিগফিরলি রব্বিগফিরলি রব্বিগফিরির মানে কি, আত্তাহিয়াতের অর্থ কি, দরুদের অর্থ কি, আর দোয়া মাসুর অর্থ কি, এগুলো জানতে হবে। সালামের অর্থ কি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু বা রাহমাতুল্লাহ, বা এর অর্থ কি, এইটুকু জানা অত্যন্ত জরুরি। কারণ অর্থ জেনে নামাজ পড়া আর না জেনে আরবি ভাষায় সালাত আদায় করা, দুটোতে অনেক পার্থক্য রয়েছে। খুশুতে পার্থক্য, নামাজে মনোযোগ হয় পার্থক্য, হ্যাঁ, একাগ্রতায় পার্থক্য, অনেক পার্থক্য রয়েছে। যখন পার্থক্য কোয়ালিটিতে, তখন নেকিতেও অনেক পার্থক্য রয়েছে। যেমন যার কোয়ালিটি হবে তেমন তার মূল্য হবে, এটা তো দুনিয়ার নীতিমালা। হ্যাঁ, যেসব ব্র্যান্ডের, হ্যাঁ, আপনার পণ্য আছে, মাল সামান আছে, সেগুলি এমনি মানুষ দাম দিচ্ছে, দেখতেও ভালো লাগে না, তারপরে দাম দিচ্ছে। কারণ একবার কিনলে চলবে, 3 বছর 4 বছর চলছে একটা স্যান্ডেল ঝাড় জুতা, অথবা ওর একটা মূল্য আছে, যদি হোক ব্যাগ হোক অন্য কিছু হোক না কেন। কিন্তু যেটা কোনো ব্র্যান্ড নেই, কোনো কোয়ালিটি নেই, হ্যাঁ হ্যাঁ, কিনে ওই প্রথম সপ্তাহে প্রথম দিনই ছিঁড়ে গেল স্যান্ডেল জুতা, হচ্ছে না। তাহলে আপনার ওই রকমই যদি, হ্যাঁ, নামাজ হয় তো নেকিও ওই রকমই হবে,
এই জন্য আমি সবসময় উৎসাহিত করব যে নামাজের দোয়া জিকির আজকারগুলি পড়বেন অর্থ বুঝে, যাতে আপনার নামাজের কোয়ালিটিটা অতি সুন্দর হয়, সবও পরিপূর্ণ হয়। এইরকম কোরআনে কারীম তেলাওয়াত করবেন, অল্প হইল, খতম বেশি করা বেশি গুরুত্বপূর্ণ নয়, বরং অল্পই খতম করলাম, এক খতমে দিলাম, 3 খতম 4 খতম 5 খতম না দিই, কিন্তু অর্থ বুঝে পড়লাম। অর্থ বুঝে, সাধারণ মানুষদের জন্য বলছি, ভালো আলেম তেলাওয়াত করছে, শুধু হাফেজ আর কারি নয়, তো অসুবিধা নেই, হয়তো মাসে 3 খতম 4 খতম রমজানে বা অন্য মাসেও দিলেও সে অর্থ বুঝতে পারে, পড়ার সাথে সাথে অর্থ বুঝছে। কিন্তু সেটা তো সাধারণ মানুষের জন্য যে অল্প কিছু জ্ঞান অর্জন করছে তার পক্ষে সম্ভব না। হয়তো কোরআন বুঝছে, কিন্তু আস্তে 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 ধীরে পড়লে বুঝবে হয়তো কিছু, কিন্তু তাড়াতাড়ি করে পড়লে কিছু বুঝবে না, শুধু খতম যদি উদ্দেশ্য থাকে। তো শুধু খতম 3 খতম 4 খতমের চাইতে 1 খতম যদি করেন অর্থ বুঝে, 3 খতম 4 খতম করলেন অর্থ বুঝাবিহীন না বুঝে, আর একজন 1 খতমই দিলেন, অথবা 1 খতমও দিতে পারলেন না, কিন্তু 10টা পারা 20টা পারা পড়লেন, 15টা পারা পড়লেন আপনি, আর সেটা অর্থ বুঝে পড়লেন, আপনার নেকি বেশি, আপনার ফলাফল বেশি, আপনার কোয়ালিটি সুন্দর, আপনার রেজাল্ট বেশি, আপনার জীবনে কোরআনে কারীমের প্রভাব পড়বে, আপনার জীবনে ইনকিলাব বিপ্লব আসবে, আপনি ভালো হলে আরও ভালো হয়ে যাবেন, আর মন্দ হলে আপনি ভালোর দিকে চলে যাবেন। কিন্তু সিম্পল হাফেজ কারি কিছুই বুঝে না, লা রাইবা ফি হুদাল মুত্তাকিন, কিছুই বুঝলো না, এই কোরআনে সন্দেহ নেই, আর কোরআনের বিপরীত জীবনযাপন করছে, আর কর্মকাণ্ড রোজগার করছে, কোনো পরিবর্তন নেই। এত হেফজ করি কষ্ট করি, তারপরে জীবনে কোনো পরিবর্তন নেই অধিকাংশ। তো এই জন্য আবার বলছি, কোরআনে কারীম বুঝে পড়তে হবে। কথা দূরে চলে গেল, আসল মাসলা হচ্ছে কোরআনে কারীম তেলাওয়াতের সময় কি করা? কান্না করা। সেটা নামাজের ভিতরে হোক, নামাজের বাইরে তেলাওয়াত হোক, জায়েজ রয়েছে। কিন্তু নামাজের ভিতরে হলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কান্নার সুন্নত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেঁদেছেন নামাজের ভিতরে, কিন্তু হাদিসে রয়েছে তার কান্নার আওয়াজটি হতো আজিজুন কা আজিজিল মিরজালে মিনাল বোকা, কান্নার আওয়াজটি হতো আপনার ফুটন্ত পানি যখন ভাত ফোটান, অথবা আপনার প্রেশার কুকার ধরে, প্রেশার কুকার, তাহলে বেশি উদাহরণটা বুঝতে পারবেন। আপনার প্রেশার কুকার যখন ফুটছে, সঁ করে আওয়াজ করছে না, শাঁ করে বা শোঁ করে আওয়াজ করছে, অথবা ফুটন্ত পানি যখন টকবক করে ফুটছে, জি, তখন একটা আওয়াজ হয় না শোঁ করে। তো ওই রকমই ভিতরে তার কান্নাটা ভিতরে থাকতো, কলবে হৃদয়ে, এখান থেকে কান্না হইতো। আর সেটাকে যথাসাধ্য চেপে রাখা, কান্নাকে যদি দমাবার চেষ্টা করে, চেপে রাখার চেষ্টা করেন, তো একটু শাঁ করে আওয়াজ হবে, আশেপাশের লোক বুঝতে পারছে এই লোকটি কান্না করছে। কিন্তু সশব্দে হাওমাও করে একবারে গোটা হল বা গোটা মসজিদ বাজিয়ে দিলেন না আপনি, এই কান্নাটি হচ্ছে সুন্নতি কান্না। কোরআন তেলাওয়াতের সময় হোক, অথবা নামাজের সময় হোক, নামাজের ভিতরে হোক, জি। আর কিছু লোকেরা তারাবিতে দেখা যায় দেশে, তারা জাহেল মানুষ, আলেমরা এরকম করে না, এখানকার জ্ঞানীরা কান্না করে তারাবিতে বা কিয়ামুল লাইলে, এমন কান্না করছে গোটা মসজিদ বাজিয়ে দিল, হাওমাও করে কান্না করছে। এটা আপত্তিকর। যদি সামলাতে না পারে আর হাওমাও শুরু হয়ে যায়, তো নামাজ বাতিল হবে না, নামাজ নষ্ট হবে না, কিন্তু সেটা অপছন্দনীয় যে আপনি নামাজে এমনভাবে কাঁদছেন যে নামাজের বাইরে যেমন কান্না মানুষ হাওমাও করে কান্না করে, সেই রকম কান্না যেন না হয়, জি। এক কথায় কোরআন তেলাওয়াতের সময় কান্না করা শরীয়ত সম্মত, জায়েজ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কান্না করেছেন, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কান্নার কোয়ালিটি বললাম, ওই রকম হলে বেশি ভালো। হাদিস নম্বর 5055। এই হাদিসটি কয়েকটি সনদে এসেছে। ইমাম বুখারীর প্রথম সনদে সাদাকা নামক বর্ণনাকারী, তার ওস্তাদ ইয়াহিয়া, তার ওস্তাদ সুফিয়ান, জি, সুফিয়ান বিন ওয়াইনা বা সুফিয়ান সৌরি। আর দ্বিতীয় সনদে ইমাম বুখারীর ওস্তাদ মুসাদ্দাদ বিন মুসারহাদ, আর তিনি ইয়াহিয়া থেকে সেখানে গিয়ে মিলছে, আর তারপরে সুফিয়ান। আর এইভাবেই হাদিসটি
এখানে বর্ণনা করেছেন। হাদিসের মতন বা বিষয়বস্তু একটি। আর হাদিসের বর্ণনাকারী সাহাবী হচ্ছেন আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন কালা রাসূলুল্লাহ বলেছেন একবার, কাকে? আব্দুল্লাহকে। কালা রাসূলুল্লাহ মানে রাসূলুল্লাহ বললেন, আব্দুল্লাহ বিন মাসউদ সামনে ছিলেন, কি বললেন? ইকরা আলাইয়া, আমাকে পড়ে শোনাও, কোরআন তেলাওয়াত করো। জি, এর আগে এই হাদিসটি এসছে, বলেছি এখান থেকে বোঝা গেল যে সিনিয়র ব্যক্তি জুনিয়রকে কোরআন তেলাওয়াত শোনাও বলতে পারে এবং জুনিয়রের তেলাওয়াত শুনতে পারে সিনিয়র। এর বিপরীত হইতে পারে যে যিনি বেশি সিনিয়র, বেশি জানে কোরআন সম্পর্কে, তিনি তেলাওয়াত করছেন আর ছোটরা শুনছেন, যারা কম জানে তারা, দুটোই জায়েজ। একে অপরকে কোরআন শোনানো এটা হাদিস দ্বারা প্রমাণিত। সব সময় মানুষ হয়তো পড়তে পারে না, পড়ার জন্য একটা এনার্জি লাগে, হ্যাঁ, আর তারপরে আগ্রহ লাগে। স্বতঃস্ফূর্তভাবে যদি কোরআন তেলাওয়াত করতে পারেন তাহলে পড়বেন, হাদিস সর্বশেষ এই অধ্যায়ে হাদিস আছে। আর যদি দেখা যায় যে আমার কি আসছে, একঘেয়েমি চলে আসছে, বিরক্তি, শব্দের জোর কোরআন সম্পর্কে বিরক্তি কথাটি মোটেই সমীচীন নয়, উচিত নয়, কিন্তু মানুষ তো মানুষ, সুতরাং পড়া সবসময় অ্যাক্টিভিটিস একরকম থাকে না। একসময় খুব আগ্রহের সাথে আর বড়ই উদ্যম উদ্দীপনা নিয়ে পড়ছেন আপনি, আর কখনো পড়ছেন কিন্তু আপনার মধ্যে অলসতা চলে এসছে, আর একটু ক্লান্তি ভাব চলে এসছে, একটু ঝিমানো ভাব, তন্দ্রা চলে এসছে, এমন যদি হয় তাহলে কোরআন তেলাওয়াত বাদ দেন। ক্লান্ত হয়ে এসেছেন, হ্যাঁ, বসে থাকতে কষ্ট লাগছে, শুয়ে গেলেন লম্বা হয়ে, আর শুনতে লাগলেন যে শুনি এখন, হ্যাঁ, তো শোনাও এবাদত আর তেলাওয়াত এবাদত, যদিও তেলাওয়াতে বেশি সব শোনার চাইতে কোরআন। জি, তো রাসূলুল্লাহ বললেন ইকরা আলাই, আমাকে পড়ে শোনাও। কালা কুল, তো তখন আমি বললাম আকরাও আলাইকা, আকরাও আসলে ছিল আকরাও হামজা ইস্তেফহাম, আমি কি আপনাকে পড়ে শোনাবো? ও আলাইকা উনজিল, অথচ কোরআন আপনার প্রতি সরাসরি নাযিল হয়েছে, আপনাকে আবার কি শোনাবো? আমি ছোট মানুষ, আমি আপনার কাছ থেকে কোরআন শিখেছি, হ্যাঁ, আপনাকে কোরআন শোনাবো? এইভাবে জিজ্ঞেস করছেন ইবনে মাসউদ। কালা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্নী আশতাহি আন আসমাহু মিন গায়রি, অন্যের বাদে ইন্নী উহিব্বু, আমি আশতাহি মানে আমি আগ্রহী, আমার চাহিদা, মনের চাহিদা যে আমি অন্যের কাছ থেকেও কোরআনের তেলাওয়াত শুনি। তো মাঝে মাঝে অন্যের তেলাওয়াত শোনা বা অন্যের বক্তব্য শোনা, যতই বড় আলেম হন না কেন আর যতই বড় দায়ী হন না কেন, অন্যের বক্তব্য বা অন্যের তেলাওয়াত শুনলে আপনার ফায়দা আছে। কখনো কখনো নিজে বলে অতটা ফায়দা হয় না, ওই কথাগুলি তো অন্যের মুখ থেকে শুনলে আপনার আমার ওপর বেশি তার তাসির বা সুপ্রভাব পড়তে পারে। এজন্য মাঝে মাঝে আমি অন্যের বক্তব্য শুনি, জি, কিন্তু কার শুনি? যার কাছ থেকে আমি অতিরিক্ত কিছু এলেমের আশা রাখি, জি, অথবা কারো ভুলভ্রান্তি বিভ্রান্তি রয়েছে, সেটা থেকে জাতিকে সতর্ক সাবধান করার জন্য শুনতে হয়, সেটা ভিন্ন নিয়ত, জি, সেটাও নেকির কাজ। কিন্তু আপনি শুধু, হ্যাঁ, একটু টেস্ট করে বাড়াবেন, সাধারণ মানুষ যে বেদাতি মোল্লা, এই সুফিরও শুনি, আর এই ইখওয়ানি আপনার ওই যারা গদিবাদী, হ্যাঁ, ধর্মকে আড় করে যারা গদিবাদী, গদির স্বপ্ন দেখে, তাদেরও ওয়াজ শোনেন, আর আপনি সালাফি আহলে হাদিস আলেমদেরও শোনেন, সব জগা খিচড়ি। আর যদি আপনাকে বলে যে আপনি কি করছেন, আপনি বেদাতির কেন ওয়াজ শুনছে, বলছে আমি যেটা ভালো সেটা নিয়ে নেব। আরে বাবা, এতই যদি যোগ্য হবে, ভালো সেটা নিয়ে নেওয়ার যোগ্যতা, তাহলে তুমি শুনবেই কেন? তুমি এখানে শোনাবে বসে, বুঝতে পারছেন? এতটা যদি আপনার হক বাতিলে আর সহি গলতে পার্থক্য করার ক্ষমতা থাকবে যে আমি সবারই শুনবো, দেওবন্দিরও শুনবো, বেরলিরও শুনবো, আমি সবার শুনবো, আমি আর শিয়ারও শুনবো, হ্যাঁ, সমস্ত তরিকতওয়ালারও শুনবো, আর যারা সালাফি আলে তাদেরও শুনবো, আর তারপরে যেটা ভালো হবে সেটা নিয়ে নেব, তাহলে এটা ডাক্তারের কাছে গিয়ে কেন করেন না? 5টা ডাক্তারকে জিজ্ঞাসা করে নেব, আর 5টা কি বলছে, আর তার মধ্যে থেকে যেটা ভালো ঔষধ মনে হবে ওইটা আমি ফার্মেসি থেকে কিনে নেব। করা যায় না? আমি একটু পরামর্শ নিয়ে নেবো, আমি ফাইলও খুলবো না, খরচও করবো না, কিচ্ছু করবো না। করা যায় না? কেন করেন না? করবেন। দুনিয়ার ক্ষেত্রে খুব চালাক চতুর নারী ভাই, একজন বিশ্বস্ত ডাক্তারের কাছ থেকে আমাকে প্রেসক্রিপশন নিতে হবে, লিখে নিতে হবে,
তারপরে তিনি যেইভাবে গাইড করবেন সেইভাবে আমাকে আমল করতে হবে, সেইভাবে ওষুধগুলো সেবন করতে হবে, সেটা ভালো করে বুঝছেন। কিন্তু ভালো দক্ষ আলেমের কাছ থেকে আমাকে আকীদা নিতে হবে, মানহাজ নিতে হবে, ফতোয়া নিতে হবে, হ্যাঁ জায়েজ নাজায়েজ নিতে হবে, এইটা বুঝেন না। উনিও তো সহি আকীদার, উনিও তো সহি আকীদার বলে দিয়ে আপনি নিজের দায়িত্বকে এড়িয়ে গেলেন, চলবে না? মোটেই চলবে না। আপনাকে যোগ্য ব্যক্তির কাছ থেকে আপনাকে জানতে হবে। ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন বিল বায়িনাতি ওয়াজ জুবুর, দলিল, হ্যাঁ, এবং অকাট্য প্রমাণ। আর দলিল হচ্ছে কাল আল্লাহ কাল রসুল, আল্লাহ এবং রসুলের কথা কার কাছে বেশি রয়েছে এবং কারটা বেশি শক্তিশালী মনে হচ্ছে। এতটা কিন্তু হিতাহিত জ্ঞান আল্লাহ সবাইকে দিয়েছে, যে একজন দলিল ভিত্তিক কথা বলছে, আরেকজন বিনা দলিলে কথা বলছে, আর একজন ভুল বেশি করছে, একজনের হয় মানুষ মাত্রে ভুল হতে পারে কিন্তু ভুল খুব কম আছে। এইগুলো জিনিস কমন সেন্সে বুঝার আবার প্রত্যেককে আল্লাহ ক্ষমতা দিয়েছেন। যতই আপনি মূর্খ হন না কেন, অশিক্ষিত হন না কেন, এটাকে আপনাকে কাজে লাগাইতে হবে। কারণ আখেরাতটা আপনার গরজ আগে, দুনিয়ার আগে। দুনিয়ার গরজে কিন্তু সব বুঝছেন যে দাম্মাম এই প্লেসগুলোতে কোন ব্যবসাটা ভালো চলবে, যারা ব্যবসায় নামতে যারা সব বুঝছেন কোন সময় কোন ব্যবসা চলবে, হ্যাঁ, কোন জায়গায় কোন ব্যবসা চলবে, এখানে এই ব্যবসা চলবে না, ভালো করে বুঝছেন। তারপরেই আপনি ব্যবসা শুরু করছেন। দুনিয়া বোঝার জন্য এত চেষ্টা করছেন, আর দিন বোঝার জন্য আপনি কোনো চেষ্টা না করে বলবেন যে আমার কি দোষ, আর হুজুরেরই বিভিন্ন মত বলছে তো আমার কি দোষ, কোনো একটা ধরেই নিলাম আমি, জান্নাত পেয়ে যাবেন অত সহজে? না, মোটেই পাবেন না। আপনাকে সর্বাত্মক চেষ্টা করতে হবে জান্নাতে পৌঁছার জন্য এবং সিরাতে মুস্তাকিমে চলার জন্য। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমি অন্যের কাছ থেকে শোনা পছন্দ করি। কালা ইবনে মাসউদ বলছেন ফাকারাতুন নিসা, সূরা নিসা পাঠ করতে লাগলাম। শুরু থেকে পাঠ করতে করতে আয়াত নম্বর 41 পর্যন্ত পৌঁছিলেন, যেখানে রয়েছে ফাকাইফা ইযা জিনা মিন কুল্লি উম্মাতিন বিশাহিদ। কি অবস্থা হবে হে নবী, যেই দিন আল্লাহ বলছেন আমি প্রত্যেক উম্মতের একজন করে সাক্ষী নিয়ে আসব। যেই সাক্ষী উম্মতের বিপক্ষে সাক্ষী দেবে, যেই উম্মতরা দাবি করেছে আমি ওই নবীর উম্মত, কিন্তু নবীর আদর্শ ফলো করেনি। তাহলে যারা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ছেড়ে যাওয়া ইসলাম 1400 বছর আগে যেই ইসলাম ছিল মদিনার ইসলাম, সেই ইসলাম পালন করেনি, বিভিন্ন বিদাতে জড়িয়ে গেছে, বিভিন্ন তরিকতে জড়িয়ে গেছে, বিভিন্ন রকমের ধ্যান ধারণায় তারা বিশ্বাসী, যেই ইসলাম সাহাবায়ে কেরাম জানতেন না, মিলাদুন নবী জানতেন না, শবে বরাত জানতেন না, রজব মাসের শবে মেরাজের বিদাত এসব জানতেন না, নিয়ত পড়া জানতেন না রোজার জন্য আর নামাজের জন্য, এসব জানতেন না সাহাবায়ে কেরামরা, বুঝা গেছে। আর একামতের দিন মানে ক্ষমতা, এইসব সাহাবায়ে কেরাম জানতেন না। একামতের দিন মানে তৌহিদ থেকে, লা ইলাহা ইল্লাল্লাহ থেকে শুরু হবে। আর এইসব ইসলাম পালন করেছেন, তাদের বিরুদ্ধে সাক্ষী দেবেন নবী। প্রত্যেক নবী নিজ নিজ উম্মতের বিভ্রান্ত যারা, হ্যাঁ, ডানে বা বিভ্রান্ত, তাদের বিরুদ্ধে বিপক্ষে সাক্ষী দেবেন। আল্লাহ বলছেন এই আয়াতে। কি অবস্থা হবে সেই হাসরের মাঠে? আল্লাহ বলছেন ইযা জিনা মিন কুল্লি উম্মাতিন বিশাহিদ, প্রত্যেক উম্মতে যখন এক একজন সাক্ষী আমি নিয়ে আসবো। ও যে নবীকে আলা হাওলাই শাহিদ, হে নবী তোমাকেও নিয়ে আসবো আমি আলা হাওলাই, এই লোকদের ওপর, এই যে তোমার উম্মত, শেষ উম্মত তোমার, এদের বিপক্ষে নিয়ে আসবো শাহিদান, সাক্ষী করে। তোমাকেও সাক্ষী দিতে হবে, তোমাকেও সাক্ষী দিতে তাদের বিরুদ্ধে যে হ্যাঁ এরা আমার তরিকাই ছিল না, আমার আদর্শ মানেনি, সাক্ষী দিতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রহমাতুল লিল আলামিন, আল্লাহ বলছেন বিশ্বজাহানের জন্য তিনি রহমত। বিশ্বজাহানের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ হচ্ছে মুসলিম, আর বিশ্বজাহানের মধ্যে পোকা মাকড় কীট পতঙ্গ পশু পাখি, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সমস্ত সৃষ্টির জন্য রহমত। আলামিন, আল্লাহ ছাড়া যা কিছু আছে সব কিছুই হচ্ছে আলামের অন্তর্ভুক্ত। আলাম মানে জগৎ। যিনি রহমতুল্লের বিশ্ব জগতের জন্য রহমত, তিনি নিজের উম্মতের বিরুদ্ধে সাক্ষী দিতে বাধ্য হবেন হাসরের মাঠে। এই অনুভূতি নিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সামলাতে পারলেন না, কেঁদে ফেললেন। জি, বলছেন ইবনে মাসউদ, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এই আয়াতে আমি পৌঁছিলাম তখন তিনি বলেন কুফা, থেমে যাও, আও আমসেক, থেমে যাও। আর একটি শব্দ যেটা বেশি প্রসিদ্ধ, অধিকাংশ হাদিসে এসছে, গত হাদিসে কি শব্দ? হাসবোকা। কি হাসবোক? আজকাল
আরব দেশে যখন বিভিন্ন প্রতিযোগিতাগুলিতে তেলাওয়াত করে, যেটা আপনার আন্তর্জাতিক প্রতিযোগিতা মক্কাতুল মোকাররমে হয়, যদি শুনে থাকেন আপনার রেডিওতে টিভিতে, সেটা প্রচার হয় কিন্তু মোটামুটি মহরম মাসে, হজের পরে মহরম মাসে হয়, হাজিরা বিদায়ের সময় থাকে, ওই সময়টা কিন্তু প্রতি বছরই হয় কিং আবদুল আজিজ আন্তর্জাতিক প্রতিযোগিতা। আর তাতে খুব মূল্যবান পুরস্কার থাকে। তো তাতে কিন্তু যারা শোনেন, হ্যাঁ, যারা সেখানে রয়েছেন বিচারক, তারা পড়তে বলেন অমুক আয়াত থেকে পড়তে শুরু কর, তারপরে কিছুক্ষণ পড়লো, এক পেজ 2 পেজ পড়লো, আর তারপরে কি বলেন তারা, হাসবুক, মানে তোমার জন্য যথেষ্ট, মানে থেমে যাও। জি, সাদাকাল্লাহুল আজিম বলেন না, না যিনি শুনছেন তিনি বলেন, না যিনি পাঠ করছেন তিনি বলেন। অথচ বাংলাদেশ বা মিশর থেকে আসলে বা মালয়েশিয়া থেকে আসলে ওইখানে দেশে যখন পড়ে, তখন পড়া থেকে যখন কোরআন তেলাওয়াত স্টপ করে, থামে, কি বলে, সাদাকাল্লাহুল আজিম। তো দেশে আবার সাদাকুল আজিম, এখানে কেন সাদাকুল আজিম পড়েন না? বোঝা গেছে? তাহলে বোঝা গেল কাজটি ভালো নয়। কাজটি যদি রাসূলুল্লাহ সাহাবায়ে কেরামদের হইতো তো অসুবিধা কি? যেমন আমাদের বক্তব্য এখানে যেটা বলছি সেটা দেশেও বলছি। এই নয় যে দেশে গেলে হ্যাঁ বেদাতি কথাবার্তা বলতে শুরু করলাম, হ্যাঁ সবার সাথে তাল মিলিয়ে চলতে শুরু করলাম, না না না। আর হক কথা, কোরআন হাদিসের কথা বলতে কোনো অসুবিধা নেই, হ্যাঁ বুক ফুলিয়ে বলছি, হ্যাঁ সব জায়গায় বলছি, সবার সামনে বলছি, 27 বছর থেকে এই দামে আমি বলছি আলহামদুলিল্লাহ। কিন্তু যারা বেদাত করে ওই লুকিয়ে বিভিন্ন, ওইখানে আমাদের হয়, এই আলোচনা হয়, অমুক রুমে হয়, অমুক জায়গা হয়, ও ঘরে গিয়ে লুকিয়ে হ্যাঁ দিনের কাজ করে। আর দিন ইসলামের কাজ করবেন তো লুকিয়ে কেন? আবার সৌদি আরবের মতো জায়গাতে। তার মানে আপনার এই ইসলামের নামে যে দাওয়াত দিচ্ছেন সেটা হচ্ছে ভেজালযুক্ত দাওয়াত। হ্যাঁ, ভেজাল ইসলাম পেশ করছেন, সেই জন্য লুকিয়ে গোপনে করতে হচ্ছে। কেন গোপনে করবেন? আপনি কোরআন হাদিসের কথা বলুন, আল্লাহ রসুলের কথা বলুন, তৌহিদের কথা, আকীদার কথা আগে শেখান, আর তারপর ইবাদত বন্দেগী ফরজ ওয়াজিব শেখান, হারাম নাজায়েজ থেকে সতর্ক করুন, আর সুন্নাত বিদআত সম্পর্কে সতর্ক করুন, মানুষকে আখলাক চরিত্র আর মানুষকে লেনদেন হালাল, হ্যাঁ এসব শিখান, মামলাত শিখান, কোনো দোষ নেই। সব জায়গায় ভালো কথা বলেন আপনি, যেটা আপনার কাজ সেটা আপনি করেন, পরের চরখায় তেল দিয়ে বাড়ান না। কে দোষ করলো সেটা আমার সংশোধন করার প্রয়োজন নেই, আমার সংশোধনের প্রয়োজন, এবং আমার সামনে যারা আছে তাদের সংশোধনের প্রয়োজন। যাদের কাছে আমার কথা পৌঁছাতে পারবো তাদের সংশোধন আমি করতে পারবো, এই সম্পর্কে আল্লাহ জিজ্ঞাসা করবেন। আর যাদের কাছে আমি পৌঁছিতে পারবো না ওদের কথা আমাকে কেন আল্লাহ জিজ্ঞাসা করবেন? কারণ এটা আমাদের ক্ষমতার বাইরে। কথা বোঝা গেছে না? জি। তো থেমে যেতে বললেন, সাদাকাল্লাহুল আজিম বলা তাহলে সুন্নত নয়। হ্যাঁ, সালাফি অধিকাংশ ওলামারা এটিকে বিদআত বলেছেন, আর কমপক্ষে হালকা বলে সুন্নত নাই। আপনি এইটাকে নেকির আশায় বলছেন, আর কোনো কাজকে নেকির আশায় যদি করেন বা বলেন অথচ সেটা নেকি নয়, তাহলে বিদআত। যার ফলে সাদাকাল্লাহুল আজিম বলবেন না কোরআন তেলাওয়াতের শেষে। ফারাআইতু আইনাইহি তাজরিফান, ইবনে মাসউদ বলছেন যে তারপরে আমি দেখছি যে রাসূলুল্লাহ 2 চক্ষু থেকে অশ্রু ঝরছে, কান্না করছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে কোরআন তেলাওয়াত শুনে অথবা কোরআন তেলাওয়াত করে কান্না করা প্রমাণিত হলো এই হাদিস দ্বারা। 5056 নম্বর হাদিস, আব্দুল্লাহ ইবনে মাসউদের ওই হাদিসে তিনি বলছেন যে নবী আমাকে বলে ইকরা আলাইয়া, পড়ে শোনা। কুলতু আকরা আলাইকা ওয়া আলাইকা উনজিল, আপনার উপর নাযিল, আপনাকে আবার পড়ে শোনাবো। খালি ইন্নী উহিব্বান আসমাহু মিন গায়রি, এখানে ওহিব্ব শব্দ এসেছে আশতাহির জায়গায়, আমি পছন্দ করি যে অন্যের কাছ থেকে মাঝে মধ্যে শুনি। 36 নম্বর অধ্যায় বলছে বাবু ইসমে মান রাআ বিকিরাতিল কোরআন আও তাআক্কালা বিহি আও ফাজারা বিহি। এই অধ্যায় হচ্ছে এমন ব্যক্তির পাপ সম্পর্কে, গুনাহ সম্পর্কে, যে কোরআনে কারীম তেলাওয়াত করে লোক দেখানো, মানুষকে দেখানোর জন্য যে আমি কারি এইরকম, আমি এই রকমের পাকা হাফেজ, আমি এই রকমের আলেম, আমি এই রকমের বক্তা, আমার মতো কেউ নেই। যাদের অন্তরে এইসব অহংকার থাকে তাদের মধ্যে শিরক রয়েছে। কারণ গরজ কি? দুনিয়া। আর আপনি দিন করে যদি দুনিয়া গরজ করেন এটা একটি শিরক। দিন পালন করে যদি দুনিয়া গরজ করেন তো এটা কি? শিরক। ধরেন আপনার কফিলটা দেখেছেন, মাশাআল্লাহ আল্লাহর বান্দা, খুব পরহেজগার, ওলিউল্লাহ, হ্যাঁ সে নামাজি, আমেলকে খুব ভালোবাসে, হ্যাঁ
দাড়িওয়ালা আমেলকে খুব ভালোবাসে, এটা পান তো আল্লাহর বড় নিয়ামত যদি পেয়ে যান তো। হ্যাঁ, তো এরকম পেয়ে গেছেন, তারপরে দাড়ি ছিল না অথবা নামাজ ছিল না আপনার। হ্যাঁ, আর দেখছেন যে যারা দাড়িওয়ালা আমেল আর যারা 5 ওয়াক্ত নামাজি ফজরে যাদেরকে আমার কফিল পায়, তাদের বেতন একবার ধাঁই ধাঁই করে বাড়িয়ে দেয়। হ্যাঁ, অথবা তাদেরকে প্রতি মাসে 100-200 রিয়ালকে বকশিস দেয়, বুঝতে পারছেন? তখন আপনি একেবারে ফজরে হাজির। হ্যাঁ, দিলেন লম্বা দাড়ি ছেড়ে, কিসের জন্য? আপনার কফিলকে খুশি করার জন্য। মান রা মানে অন্যকে দেখানোর জন্য। রা মানে নিজে দেখা, রা জি, এর মানে হচ্ছে কাতালা বাবে মোফাল্লাত থেকে অন্যকে দেখানো, লোক দেখানো কোরআন তেলাওয়াত, লোক দেখানো নামাজ, লোক দেখানো দান সাদকা, লোক দেখানো হজ উমরা। এই উমরায় গেলেন আর যাওয়ার পরে হ্যাঁ যেখানে সেখানে এহরাম পড়তেই দিলেন একটা ছবি নিয়ে, আর তারপরে ফেসবুকে ছেড়ে দিলেন। হ্যাঁ, আর সুন্দর কথা, কত সুন্দর, আল্লাহ যেন আমার উমরা কবুল করেন, সারা দুনিয়াকে জানিয়ে দিলেন আপনার দোয়া। উদ্দেশ্যটা কি? এই দোয়া করা উদ্দেশ্য? দোয়া করে লুকিয়ে করবেন আপনি কেন? সোশ্যাল মিডিয়াতে আপনার ছবি দিয়ে, এহরামের ছবি দিয়ে দোয়া করবেন আপনি? আবার যখন কাবা ঘুরছেন, চক্কর লাগাচ্ছেন, ওই ছবি দিলেন একটা ছেড়ে, আমি তওয়াফ করছি আল্লাহর ঘরের, মাশাআল্লাহ। তারপরে সাফাতে উঠে একটা ছবি দিলেন, মারওয়াতে একটা ছবি। হ্যাঁ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। উদ্দেশ্য কি? দিলেন সোশ্যাল মিডিয়াতে ছেড়ে আপনি। কেন? মোটেই না, যত গোপনে রাখবেন তত ভালো। জি, তো যেই ব্যক্তি কোরআনে কারীম কি করবে? তেলাওয়াত করবে বা কোরআনে কারীমের জ্ঞান অর্জন করবে, কোরআনে কারীমের শিক্ষা দেবে, বক্তব্য করবে, আলেমও শামিল, কারিও শামিল, হাফেজও শামিল, সাধারণ মানুষ। আপনি রমজানে 3 খতম দিলেন, আর বন্ধু মহলে সবাইকে জিজ্ঞাসা করছেন কয় খতম দিলে? বলছে ভাই 1 খতম পারিনি। তুমি কয় খতম? তুমি কয় খতম? সবার জানার বলছে আমি 3 খতম দিয়েছি। কিছুই বলেন না, এক কথাতে সব বরবাদ করে দিল, সব নষ্ট করে ফেলে না। আরে বাবা, নফল এবাদত, এটা ফরজ এবাদত নাই। ফরজ হইলে একটু জানাতে হবে, না হলে আবার বলবে যে বেনামাজি। ওই জন্য মসজিদে গিয়ে জামাতে নামাজটা পড়তে হবে, বুঝছেন না? কিন্তু শাবানের রোজা জানাইতে হবে, এটা জরুরি নয়। হ্যাঁ, রমজানের রোজা জানুক মানুষ, অসুবিধা নেই, ফরজ নর্মালি রোজা রাখে না। এই জন্য মুসাফিরও যদি হান, অসুস্থ হান, তো মানুষ সব সামনে খাওয়া দাওয়া করবেন না, একটু চোখের আড়ালে খান। রাস্তায় বসে আমি খুব অসুস্থ, আর রাস্তায় বসে এখানে বসে গেছেন, দোকানপাট বাকালাতে কিছু কিনে নিয়ে আর মসজিদের পাশে বসে খাচ্ছেন, মানুষ কি ভাববে? এই যে কোন দাড়িওয়ালা বেরোজাদার, হ্যাঁ, গালমন্দ করবে না, লানত হিসাব করবে না, অথচ আপনি অসুস্থ লুকিয়ে খান আপনি ঘরে। তো যেই ব্যক্তি কোরআন তেলাওয়াত করবে, লোক দেখানো, আও তাআক্কালা বিহি, কোরআনে কারীমকে দিয়ে সে ভক্ষণ করবে, মানে কোরআনে কারীমকে দিয়ে পেট পূজা করবে, অর্থাৎ এটা ইনকাম সোর্স হিসাবে নেবে। এই যে কোরআন খানি করে বক্সানো, শুধু কোনো হাফেজকারী যারা এই পেশাদার যারা মোল্লা, কোরআন বগলে করে করে বাড়ি বাড়ি গিয়ে এই মরা ব্যক্তিকে জান্নাতে পৌঁছায়, তাদেরকে বলেন যে আমার বাড়িতে কোরআন পড়তে হবে, কিন্তু আজকে খাওয়া দাওয়া নেই, কিন্তু হুজুর খাওয়া দাওয়া কিছু নাই কিন্তু। আর বলেন আমার বাড়িতে কোরআন পড়তে হবে, কিন্তু বকশিশ দিতে পারবো না, টাকা পয়সার টানাটানি আছে, এটা বলে দেন, দেখেন কয়জন আসে। তার মানে এই কোরআন খানি কিসের জন্য? এবাদতের জন্য, আল্লাহকে রাজি করার জন্য। কিসের জন্য? পয়সার জন্য আর পেটের জন্য, ভালো ভালো খাওয়ার জন্য। আও তাআক্কালা বিহি, যে কোরআন দিয়ে যে পেট পূজা করবে, খাবে, আকালা থেকে তাআক্কালা। আও ফাজারা বিহি, কোরআনে কারীমের শিক্ষা লাভ করে সে পাপে লিপ্ত হবে, অর্থাৎ নিজের বীরত্ব বাহাদুরি দেখাবে যে আমার মতো কেউ নাই, হ্যাঁ আমি হচ্ছে আন্তর্জাতিক, আমার এই রয়েছে, আমি এতদিন ধরে ফতুয়া দিই, আর আমার ফতুয়াতে কেউ ভুল বের করতে পারবে না। ফাজারা বিহি বলি, জি, এসব কি অহংকার? আপনাকে আল্লাহ কোরআনের জ্ঞান দিয়েছেন, এটা তো আল্লাহর এহসান অবদান, আমাকে দিয়েছেন, এটি আল্লাহর এহসান, আমাকে না দিয়ে আপনাদেরকে দিয়ে দিতে পারতেন, আল্লাহ আর একটা কোন গরিবকে দিয়ে দিতে পারতেন।
এ তো আল্লাহ শুকরিয়া আদায় করা উচিত। না, আমার মতো কেউ নেই, আমি যা বলি এতে ভুল হইতে পারে না। নাউজুবিল্লাহ, এটা তো নবী রসুলের শান। তারপরে নবী রসুল তাওয়াজু করেছেন, ইন্নামা আনা বাশার, ওহী নাযিল হচ্ছে, তার বলছে আমি মানুষ, সুতরাং ভুল হইতে পারে। জি, আল্লাহু আকবার। সতর্ক সাবধান। আও ফাজারা বিহি মানে গুনার কাজে কেউ লিপ্ত হলো, কোরআন দিয়ে গুনার কাজে গুনার কাজে লিপ্ত হওয়ার আরেকটি উদাহরণ দিই, কারণ এখানে বেশ কিছু এই রকমের ঘটনা অঘটন ঘটেছে বা বিভিন্ন জায়গায় ঘটে, আর আমার কাছে এই মাসলাগুলি বা এই বিষয়গুলি আর এই অভিযোগগুলি আসে। কোন একটা মেয়ের সাথে পরিচয় হয়ে গেল, মেয়েটি নতুন এখন হেদায়েত হয়েছে, স্কুল কলেজ পড়ুয়া মেয়ে, সাবালিকা, আর তারপরে যার সাথে পরিচয় হয়েছে সে হচ্ছে হাফেজ বা হুজুর, অথবা আমাদের দিনী সার্কেলের কোনো ভাই, বুঝতে পারছেন, কোরআনটা একটু শুদ্ধ পড়তে পারে। কি করছে তখন? সে কোরআন পড়াচ্ছে। মেয়ে আছে মালয়েশিয়াতে, মেয়ে আছে অস্ট্রেলিয়াতে, মেয়ে আছে ইউরোপ আমেরিকা কোথাও কানাডাতে আছে, ওকে অনলাইনে কোরআন পড়াচ্ছে। আচ্ছা, অনলাইনে কোরআন পড়ার জন্য মেয়েকে পড়াবার জন্য নাই? আপনি পুরুষ কেন মেয়েকে পড়াবেন? আপনি যদি এতই নেকি করবেন, তাহলে মেলা পুরুষ জাহেল কোরআন পড়তে পারে না, তাদেরকে শেখান আপনি। হ্যাঁ, আর কোনো একটা মহিলা টিচারের ব্যবস্থা করে দেন যে কোরআন পড়া। এক নম্বর কথা। তারপরে শুধু তাতেই ক্ষান্ত নয় যে অডিওতে শুধু শুনছে তার কোরআন, যেটাকে বলা হচ্ছে কি আপনার ভিডিও নয়, ভিডিও কল নয়, অডিও কলে শুধু ভয়েস কলে শুধু শুনছে তার তেলাওয়াত, তেমনও নয়। বলছে যে এইভাবে তো পড়াটা ভালো হয় না, তো এক কাজ করা যায়, ভিডিও কলে, এখন জুমে ভিডিও কলে কোরআন পড়াচ্ছে সরাসরি, নাউজুবিল্লাহ চেহারা দেখে। আর এই করতে করতে তার প্রেমে লিপ্ত হয়ে গেছে। দীর্ঘদিন প্রেমের খেলা চললো হাফেজ সাহেব আর কারি সাহেবের। আর তারপরে তার সাথে বিয়েরও প্রতিশ্রুতি করলো। যখন হোম মিনিস্টার জানতে পেরেছে, বুঝেন তো হোম মিনিস্টার কে? বুঝে হোম মিনিস্টার? ঘরের মন্ত্রী, স্ত্রী জানতে পেরেছে, এমন শাসানি ধমক দিয়েছে ওই হাফেজকে, ওই মোল্লা হুজুরকে, আর ওইদিকে ওর নাম্বারটা ওখান থেকে নোট করে ওই মহিলাকে দিয়েছে ধমক, যে তুই আমার সংসার নষ্ট করতে এসেছিস। একেবারে সম্পর্ক ছিন্ন ভিন্ন, আর কোথায় কোরআনের তালিম, সব শেষ। এসব কিচ্ছা, সত্য কিচ্ছা বলছি। আও ফাজারা বিহি, কোরআন দিয়ে আপনি পাপ করছেন। আল্লাহ কোরআনের নিয়ামত দিলেন, আলেম বানাইলেন, হাফেজ বানাইলেন, কারি বানাইলেন, আর কোরআনের জ্ঞান দিলেন, আর তা দিয়ে নেকি না করে আপনি ফাজের বনবেন আপনি। আও ফাজারা বিহি, এবার বুঝতে পেরেছেন? এইরকম মেলা উদাহরণ আপনি এক্সাম্পল দিতে পারবেন। যে কোনো ব্যক্তি যদি কোরআন দিয়ে পাপ করে, কোরআন দিয়ে পাপ করে, জি, এদের কঠিন শাস্তি, এদের কঠিন শাস্তি। জি, 5057 নম্বর হাদিস বর্ণনা করছেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। হাদিস বর্ণনাকারীকে চতুর্থ খলিফা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। হাদিসটি হচ্ছে খারেজিদের সম্পর্কে। হাদিসটি হচ্ছে বর্তমান যুগে আপনারা অনেকে খারেজি শব্দটি বোঝেন না, এই জন্য আরও সহজ করে জঙ্গিদের সম্পর্কে, যারা আইন নিজের হাতে তুলে নেয়, আর যারা বরং তারা কাফেরদের বিরুদ্ধে যতটা সোচ্চার নয় তার চেয়ে অনেক বেশি মুসলিম পাপী শাসক নেতা পয়সাওয়ালাদের বিরুদ্ধে সোচ্চার। তাদের যারা ভুল ধরে যে এই পন্থাটি ভুল, আইন নিজের হাতে তুলে নেওয়া অথবা সরকারের নেতৃত্ব ছাড়া জেহাদ করা, এগুলি জায়েজ নয়। যখন কোরআন সুন্নাহর আলেমরা, সালাফি আলেমরা বলে বা আরব আলেমরা বলে, তখন বলে যে এরা হচ্ছে সরকারের চামচা, এরা হচ্ছে কি, এরা হচ্ছে রিয়াল খোর, এরা কি আমেরিকা পরিচালনা করে নাকি, এরা নাকি ইহুদিদের এজেন্ট, নাউজুবিল্লাহ, কত না ট্যাগ লাগায়, বুঝতে পারছেন? বরং কোরআন সুন্নাহ আলেমদেরকে তারা মোনাফেক বলে, যে এরা দেখতে তো মুসলিম বেশভূষায়, কিন্তু এরা আমাদের জেহাদে একমত নয়। তাদের কথিত জেহাদ, যেটা সত্যিকার অর্থে ফাসাদ। সরকারবিহীন যদি কেউ জেহাদ বলে, সেটাতে ফাসাদ ছাড়া কোনো লাভ নেই। সরকার পাশের দেশ একটাকে সামলাইতে পারে না, আর আপনি আমি কাকে সামলাবেন? আপনি কাকে সামলাবেন আপনি? জেহাদ শুরু করলে তাহলে ট্যাকল দেওয়ার মতো, ডিফেন্সের মতো ব্যবস্থা থাকতে হবে। কেন প্রতিরক্ষা মন্ত্রণালয় দেশে সবচেয়ে বেশি যে খরচ হয়
যেই খাতে খরচ হয় সরকারি সেটা হচ্ছে প্রতিরক্ষায়, এবং আপনার হোম মিনিস্ট্রিতে খরচ হয়, এগুলোতে খরচ হয় সবচেয়ে বেশি। দেশে যে নাশকতামূলক কাজ হচ্ছে অথবা বাইরের যে শত্রু রয়েছে, দেশের জন্য ঝুঁকি রয়েছে, এই দুটো বিষয়কে সামলানোর জন্য সবচেয়ে বেশি বাজেট দিতে হয় তাইলে সরকারকে। আর আপনি আমি একটা সংগঠন ব্যাস, হ্যাঁ জিহাদের ঘোষণা করে দিলাম, এইবার মা যাব, আর তারপরে চাঁদা কালেকশন করে পেটে ঢুকিয়ে দিল। এসব হয়েছে, এসব হয়েছে। এই 20-25 বছরের ইতিহাসে বাংলাদেশে এইরকম অনেক মোল্লা করেছে, জিহাদের নাম দিয়ে ধোঁকা দিয়েছে, আর কত মানুষের পকেট ঝেড়ে পেট পূজা করেছে। জি, আল্লাহ এদের অনিষ্ট থেকে রক্ষা করুন। এদের বিরুদ্ধে জিহাদ করেছিলেন আলী রাদিয়াল্লাহু তাআলা এই খারিজি জঙ্গিদের বিরুদ্ধে, যারা মুসলিমদেরকে কাফের বলতো, আর কাফেরদের ক্ষেত্রে তাদের কোনো রকমের মাথা ব্যথা ছিল না। জি, হাদিসটি শোনেন, তার কারণ তাদের সাথে কোরআন কারীমের তেলাওয়াতের সম্পর্ক। কোরআন কারীমের তেলাওয়াত তাদের মতো কেউ করতে পারে না। এত পরজি, বাহ্যিক তারা এত পরজি, এত মুসল্লি, যে যতই বড় আলেম আর আল্লাহওয়ালা হোক, তাদের নামাজ রোজার কোরআন তেলাওয়াত দেখে নিজের আমলকে তুচ্ছ মনে করবে, হাদিসে রয়েছে। জি, বলছেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, সামি'তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, ইয়াতি ফি আখিরি জামানে কওমুন, শেষ যুগে এমন একটি জাতি আসবে, হোদাসাউল আসনান, হোদাসা হাদিসের বহু বচন, হ্যাঁ, তার মানে হচ্ছে নব্য, নব্য। তো মানুষের বয়সের দিক থেকে নব্য মানে কি, যুবক, অল্প বয়সী। জি, আসনান সিন্নের বহুবচন, আর সিন্নন মানে বয়স, আয়ু। সিন্নন মানে দাঁত হয়, আর সিন্নন মানে বয়স হয়। জি, বছর পার হইলে বয়স হয়, আর এই জন্য বছরকে সানাতুন বলা। তো হোদাসাউল আসনান, তারা অল্প বয়সী হবে। তারা কি হবে, এই জাতিটা আগামীতে আসবে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায়, সাহাবায়ে কেরামদের জামানায় ছিল না, এমন একটা যুগ আসছে শীঘ্রই। আর সেটি উসমান রাদিয়াল্লাহু তাআলা জামানা থেকে শুরু হয়ে গিয়েছিল। উসমান রাদিয়াল্লাহু তাআলা এই জঙ্গিরাই শহীদ করেছিল, মুসলিম খলিফায়ে রাশেদকে শহীদ করেছিল, নির্মমভাবে হত্যা করেছিল মসজিদে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে কোরআন তেলাওয়াতের অবস্থায়। জি, এই জালেম বাগী এই আপনার জঙ্গিরা। আর আলী রাদিয়াল্লাহু ফজরের সালাতে যাচ্ছিলেন, তাকে শহীদ করেছিল। ইবনে মুলজাম, সে বড় কারি ছিল, হাফেজ ছিল, আর মিশরে সে কোরআনের দীর্ঘদিনের শিক্ষক ছিল। কথা বুঝতে পারছেন? কিন্তু এই হতভাগা জঙ্গি, তার হাতে, এই হাফেজ কারির হাতে খুন হয়েছেন আলী রাদিয়াল্লাহু, সেই যুগের সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ। তাহলে তারা কত বেশি ইসলাম এবং মুসলিম উম্মার জন্য ক্ষতিকর, ধ্বংসাত্মক চিন্তা করে এই জঙ্গিরা। জঙ্গিরাই সুযোগ করে দিয়েছে কাফের ইহুদি নাসারাদের জন্য, হ্যাঁ, মুসলিম দেশগুলির আক্রমণ করার জন্য, মুসলিমদেরকে জঙ্গি ট্যাগ লাগানোর জন্য, দাড়িওয়ালাদেরকে বদনাম করার জন্য, ধার্মিক লোকদেরকে বদনাম করার জন্য। যার ফলে শুধু তারাই নয়, বরং মুসলিম দেশের যারা গোয়েন্দা সংস্থা, তাদের মগজ ধোলাই করে দিয়েছে যে দাড়ি দেখলে কিন্তু সন্দেহ করে, দাড়ি মানে জঙ্গি হইতে পারে, দাড়ি মানে দাড়ির তলায় বম রাখা থাকতে পারে। কথা বুঝতে পেরেছেন? মানে তাদেরকেও কনভিন্স করে দিয়েছে, যার ফলে মুসলিম দেশে গেলেও দাড়ি নিয়ে হয়রানি হইতে হয়। এর পিছনে হ্যাঁ কি কাজ করেছে, ওই যে জঙ্গি কিছু কথিত ইসলামপন্থী, কিন্তু এরা আসলে জঙ্গি, ইসলামের শত্রু, ঘরের শত্রু। এরা দাড়ি নিয়ে আমাদের শাকাল সুরাত নিয়ে গিয়ে বম ব্লাস্টিং করেছে। তখন তো সরকারের লোক যারা গোয়েন্দা বিভাগ, তারা তো বুঝতে পারছে না যে কোন দাড়িওয়ালা হচ্ছে সহি আকীদা মানহাজের, যারা এগুলো করে না। হ্যাঁ, ইসলাম যেহেতু এগুলো সমর্থন করে না, অশান্তি এবং বিশৃঙ্খলা, আল্লাহু লা ইউহিব্বুল ফাসাদ, আল্লাহ বলছেন আল্লাহ ফাসাদ পছন্দ করেন না। আর এর মুসলিম দেশের বম ব্লাস্টিং করে, হ্যাঁ, 63টা ডিস্ট্রিক্টে 63টা বম পেতে রেখে দিল। এগুলো ইসলামের কাজ নাকি? কখনো ইসলামের কাজ না। ইসলাম এবং মুসলিম বিশ্বের সবচেয়ে বেশি ক্ষতি করেছে এই জঙ্গিরা, ফাসাদিরা। ঠিক, সতর্ক সাবধান। ইসলামের জেহাদ আছে, কিন্তু তার শর্ত আছে। যেমন ইসলামের রোজা আছে, তার শর্ত আছে না? শর্ত নাই? নাবালকের রোজা আছে, ফরজ। আচ্ছা, অসুস্থ লোকের রোজা আছে, হ্যাঁ, স্থায়ী রোগীর রোজা আছে না ফিরিয়া আছে? আচ্ছা, মোসাফির মানুষের রোজা আছে না ছাড় আছে, তুমি অন্য সময় রেখে নিও? তাহলে এগুলো হচ্ছে শর্ত রোজা ফরজ হওয়ার জন্য। আচ্ছা, গরিব মানুষের জাকাত আছে?
গরিব মানুষের হজ আছে? এখানে 20 বছর থাকলেন, কিন্তু মাসে যা ইনকাম করছেন সব খেয়ে দিয়ে শেষ হয়ে যাচ্ছে, সংসার চালাতে হিমশিম খাচ্ছেন। আপনার হজ ফরজ? তাহলে হজ ফরজ হওয়ার জন্য শর্ত আছে, আপনার রোজা ফরজের শর্ত রয়েছে, সমস্ত কিছু ফরজের জন্য শর্ত। জিহাদের জন্য কোনো শর্ত নেই, কন্ডিশন নেই। তার একটি শর্ত হচ্ছে মুসলিম শাসকের নেতৃত্ব হইতে হবে। সহিহ বুখারীর হাদিসে এই শর্তের কথা রয়েছে, ইন্নামাল ইমামু জান্নাতুন, ইমাম হচ্ছে ঢাল, বর্মস্বরূপ। ইউকাতালু মিন ওয়ারাহি, ইমাম দেশের শাসকের নেতৃত্বে জিহাদ হবে। এমনি সশস্ত্র জিহাদ হইলে দেশের শাসক নেতৃত্বে, হ্যাঁ কথার জেহাদ, এই যে দাওয়াত এগুলো কথার জেহাদ। কথার জেহাদে সরকারের নেতৃত্ব লাগে না, যে সরকারের নেতৃত্বে আমাকে ওয়াজ করতে হবে, বক্তব্য করতে হবে। হ্যাঁ, অন্তর থেকে আমি পাপীকে ঘৃণা করবো, সরকারের নেতৃত্বে সরকার বলবে ঘৃণা করো, তাইলে ঘৃণা করো, না না মোটেই না। আমি সবসময় পাপকে ঘৃণা করি, পাপীকে ঘৃণা করি। জি, কিন্তু যখন অস্ত্র ধরবেন তখন আপনার প্রতিপক্ষ অস্ত্র ধরতে পারে, কথা বোঝা গেছে? আপনার দুশ্মন অস্ত্র ধরবে, তারা আপনার চাইতে শক্তিশালী হবে, এটাই স্বাভাবিক, কারণ সবসময় তাদের কাছে শক্তি এবং সংখ্যা বেশি থেকেছে। সুতরাং আপনাকে ডিফেন্স প্রতিরক্ষার জন্য ব্যবস্থা ওই রকম যথাযথ ব্যবস্থা থাকতে হবে আপনার কাছে। আর আপনি কীভাবে এই ব্যবস্থা রাখবেন সরকার ছাড়া? এই জন্য সরকার নেতৃত্ব ছাড়া জিহাদ নেই। তো বলছে আজকাল তো সরকার করে না, সরকার করে না, সরকার বুঝবে। আপনার কি জবাব দেওয়ার আছে? রব যদি জিজ্ঞাসা করেন যে জেহাদের প্রয়োজন ছিল, ফরজ ছিল, করনি কেন, সরকারকে আল্লাহ জিজ্ঞাসা করবেন, আমাকেও জিজ্ঞাসা করবেন না, আপনাকেও জিজ্ঞাসা করবেন। এত কেন পেরেশান? পরে দায়িত্ব নিয়ে, বোঝা গেছে? জি, বলছেন যে এমন এক জাতি আসবে শেষ জামানে, তারা হবে কি হোদাসাউল, তাদের কিছু লক্ষণ, অনেকগুলি লক্ষণ বলেছেন, এখানে কয়েকটি লক্ষণ রয়েছে। হোদাসাউল আসনান, তারা অল্প বয়সী হবে। সুফাহাউল, সফিহুন মানে বোকা, সফিহুন মানে হচ্ছে নির্বোধ। সায়াকুলু সুফাহ মিনান নাস, যারা নির্বোধ মানুষ, হ্যাঁ অল্প বুদ্ধির মানুষ। জি, কোরআনে কারিমে শব্দ রয়েছে। আহলাম, হুলমের বহুবচন, মানে আপনার বয়স, যে আপনার বা যৌবন। তো সোফাউল আহলাম, এরা কি হবে? হ্যাঁ, অল্প বুদ্ধির যুবক পার্টি হবে, এরা কোনো মুরব্বী হবে না। এদের বয়স 40-এ যাবে না, কারণ 40 হলে মানুষের জ্ঞান পরিপক্ক হয়ে যায়, তখন দূরদর্শিতা চলে আসে। এর পরিণামটা কোথায় গিয়ে গড়াবে এগুলো চিন্তা করে। কিন্তু একটা ছেলে 10 থেকে নিয়ে 25 পর্যন্ত এই পরিণাম বলে চিন্তা করে না, যে আচ্ছা ঠিক আছে, এমন তো একটা অস্ত্র ধরে নিলাম, আর একটা কাফেরকে সুযোগে পেয়েছি, মেরেই দিলাম আল্লাহর দুশ্মন বলে, আর শেষ এর রেজাল্টটা কী হবে? আমার একটা কাফেরকে মারার জন্য গোটা বিশ্বের কাফের শক্তি আমার দেশের বিরুদ্ধে, আমার বিরুদ্ধে, আমার গোটা বংশের বিরুদ্ধে যে উঠে পড়ে লাগবে, আমার বংশ নিশ্চিহ্ন হয়ে যাবে, দেশটাই বরবাদ হয়ে যাবে। এগুলো কি বুঝবে? এটা কে বুঝবে? 40 বছর বয়স হলে তখন বুঝার শক্তি হবে। এই জন্য খারেজিরে অধিকাংশ জঙ্গি পোলাপান, এগুলি সব পোলাপান, তাদের বয়স 40-এর উপরে পাবেনই না, খুঁজেই পাবেন না। এদের বয়স 10 থেকে শুরু হয়, আর এদের বয়স 25-এ গিয়ে শেষ হয়ে যায়। এর হচ্ছে জঙ্গি। এই সময়কালে যদি চরমপন্থী হয়ে যায়, খারেজি হয়ে যায়, তাহলে বড়ই ফিতনা আপনার ছেলে মেয়েদের জন্য। এই ফিতনা থেকে যেমন ছেলে মেয়েকে বাঁচাইতে হবে, তেমনি আর একটি বড় ফিতনা হচ্ছে নাস্তিকতার ফিতনা থেকে বাঁচাইতে হবে। এই সময়টা যদি ছেলে নাস্তিক হয়ে যায়, সেকুলার হয়ে যায়, বেদিন হয়ে যায়, পরকাল সম্পর্কে সন্দিহান হয়ে যায়, ওই ছেলেকে আর নামাজ রোজা ধরাইতে পারবেন না, দিন ধরাইতে পারবেন না। দুটোই বড় ফিতনা, শুধু একদিকে নজর দিলে হবে না। হ্যাঁ, তো বলছেন যে এরা কি হবে? অল্প বুদ্ধির হবে। ইয়াকুলুনা মিন খায়রি কওলিল বারিয়াতি, এরা সৃষ্টির সবচাইতে সেরা যিনি, তার কথাগুলি বলবে। সৃষ্টির হ্যাঁ সবচাইতে বেশি সেরা বা সবার সেরা কে? হ্যাঁ, সবার সেরা কে? রাসূলুল্লাহ। হ্যাঁ, খায়রুল বারিয়া মানে সৃষ্টি জগতের সেরা, সৃষ্টি জগতের সেরা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো মুহাম্মদ রাসূলুল্লাহ কথা বলবেন, হাদিসও পড়বে, আয়াত পড়ে শোনাবে, আল জেহাদের আয়াত পড়বে, সশস্ত্র লড়াইয়ের আয়াত পড়বে, হ্যাঁ তারপরে আপনার হাদিস পড়বে, ওই জেহাদের আয়াতগুলি পড়বে। কিন্তু যেই হাদিসগুলিতে শর্তের কথা আছে, যে আয়াতে আছে যে মক্কার মুসলিমদেরকে বলা আছে কুফু আইদিয়াকুম, খবরদার আবু জাহাল কাফের যদি মারেও মরেও যাও তবুও হাতকে গুটিয়ে রাখবে, এটা কোরআনের আয়াত।
তাহলে এখন মুসলিম জাতি যেখানে পৌঁছে গেছে নিচে নামতে নামতে, সেটা মক্কার দুর্বল জাতির চাইতে ভালো অবস্থায় নেই। ভালো করে মনে রাখবেন, এত সহজ মনে করছেন আপনি। সারা বিশ্বের যে সব শক্তিগুলি রয়েছে আজকাল, দুনিয়ার দিক থেকে, অস্ত্রের দিক থেকে, তাদের সাথে তুলনা করলে মুসলিম জাতির অবস্থা এখন মক্কি জীবনের মতো অবস্থা হয়ে গেছে। সংখ্যা বেশি থাকলে হবে, সংখ্যা আছে, আর জমিনে খুব একবারে বিশাল মিছিল বের করে লড়াই করেন। আজকালকার লড়াই কি জমিনই লড়াই হচ্ছে? একসময় তরবারির লড়াই ছিল, উটের পিঠে আর ঘোড়ার পিঠের লড়াই ছিল। এখনকার লড়াই কিসের? আরে আপন জায়গায় বসে শুধু সুইচ টিপবে, গোটা দেশ শেষ করে দিবে। আসতে হবে না, আপনার আকাশে উড়েও আসতে হবে না, ঠিক কিনা? আছে কি আপনাদের কাছে এগুলো? আছে? আর এসব যদি নিতে হয় তো ওদের কাছ থেকে খরিদ করতে হবে। ওরা ভালোটা দেবে নাকি? আবার ভালো কোয়ালিটিটা দিবে না, যেটা এক্সপায়ার হতে যাচ্ছে ওইটা দেবে? তো ওইটা দিয়ে কি করবেন তাদের? আপনি নিজের অবস্থা বুঝে ব্যবস্থা করেন আপনি। আল্লাহ বোঝার তৌফিক দান করুন। তো বলছেন যে এরা সবচেয়ে শ্রেষ্ঠ যিনি সৃষ্টির, তার কথাগুলি বলবে। এমরকম মানে খুব ভালো ভালো কথা বলবে, আকর্ষণীয় কথা বলবে, ইসলামের কথা বলবে। এমরকুন আমিল ইসলাম, কিন্তু তারা ইসলাম থেকে বেরিয়ে যাবে। কামা এমরকুসাহম মিনার রামিয়া, যেমন তীর বেরিয়ে যায় শিকারী পশুর এপার থেকে ফুটো করে ওই পারে চলে যায়। হ্যাঁ, ধরেন একটা হরিণ শিকার করছেন, আর হরিণের পেটে তীর দ্রুত বেগে গিয়ে ছেদ করে এপার থেকে ওপার চলে গেল, তীর বেরিয়ে চলে গেল। এত দ্রুত বেগে তীর বেরিয়ে গেছে যে তীরটা উঠিয়ে যদি দেখেন তো একটু রক্তের ফোঁটাও দেখতে পাবেন না, একটা পশমও দেখতে পাবেন না। কেন? কারণ দ্রুত বেগে যাওয়ার কারণে একটু রক্ত লাগারও, হ্যাঁ, সমানও সেখানে থামেনি সেই তীরটি। ঠিক ওই রকমই এরা যে কোরআন পড়ছে, কিন্তু কোরআনের একটুও আদর্শ তাদের জীবনে পাবেন না। সব আবেগী, আবেগ তাদের ধর্ম। বলছেন যে লাইজাউজ ইমান ও হানাজ, তাদের ইমান তাদের কণ্ঠনালীর নিচে নামবে না। তেলাওয়াত এখানে করছে, নিচে কলবে নামবে না কথাগুলি, আল্লাহর কোরআনের কথা। ফাইনামা লাকিতু মুহাম্মদ, যেখানে পাও না কেন, নবী সাল্লাল্লাহু বলছেন ওদেরকে, এই জঙ্গিদেরকে, ফাকতুলুহুম, এদেরকে মারো, এদেরকে হত্যা করো। কিন্তু এই হত্যা কে করবে? আপনারা একটা জঙ্গি পেয়েছেন আর গণপিটুনি দিতে লাগবেন না, এটা হারাম। এই যে আজকাল ছিনতাইকারী ধরছে আর আপনার ডাকাত ধরছে আর গণপিটুনি দিয়ে মেরে দিচ্ছে, এটা হারাম কাজ। কিন্তু কি করতে হবে তাহলে? যারা এই কাজ করছে গোটা সমাজের লোক জালেম, যদি ওই লোকটি মরে যায় তো গোটা সমাজের লোক খুনি। বোঝা গেছে? ইসলাম কি বলে? ইসলামে সুবিচার আছে। চুরি করেছে, চোরের হাত কাটবে। হাত কাটবে কে? সরকার। সরকারের ঘরে তুলে দেন আপনি, হ্যাঁ, থানা পুলিশকে দিয়ে দেন। বলে না, ওখানে তো বিচার হয় না, ঘুষ দিয়ে বেরিয়ে যায়। জবাব দিবে রবের কাছে, ওরা জবাব দিবে, হ্যাঁ, পুলিশ প্রশাসন জবাব দিবে। আপনার কি? আপনি উঠিয়ে দেন। জি, বলছেন যেখানে পাও না কেন তাদেরকে ফাকতুল, তাদেরকে হত্যা করো। ফাইন্না কাতলাহুম আজরুন লিমান কাতালাহুম ইয়াউমাল কিয়ামাহ, কারণ তাদেরকে হত্যা করা বড়ই নেকি সওয়াবের কাজ। যারা হত্যা করবে তাদের জন্য কিয়ামতের দিবসে, সেদিন আপনার আমলনামায় আপনার মহাপুরস্কার আকারে বড় নেকি লিখা থাকবে যে আপনি জঙ্গিকে হত্যা করেছেন। হে শাসক বা শাসকের প্রতিনিধি, আদালত বিচার করেছে মৃত্যুদণ্ডের, কিন্তু সত্যিকারের জঙ্গি হইতে হবে। আবার জঙ্গি নাটক সাজিয়ে ভালো মানুষকে ঢুকিয়ে দিলে হবে না, তাহলে কঠিন শাস্তির অপেক্ষা করতে হবে এরকম জালেম শাসকদেরকে এবং জালেম প্রশাসনকে আর গোয়েন্দা বিভাগ। এইটাও কিন্তু সতর্ক সাবধান, কারণ অনেক নিরীহ ভাই বোনদেরকে নিয়ে গিয়ে শুধু পর্দা করার কারণে অথবা ইসলাম পালনের কারণে অথবা কোনো ভাইদের দিনদারির কারণে, একসময় জেনারেল শিক্ষিত ছিল, সে নাস্তিক ছিল, অথবা তাদের পার্টির লেভেলের কোনো লোক ছিল, এসব রাজনৈতিক পার্টি করতো, সেগুলো থেকে চলে আসছে আর কোরআন হাদিস চর্চা করেছে, রাতে উঠিয়ে নিয়ে চলে গেল আর জঙ্গি নাটক সাজিয়ে আপনার সোশ্যাল মিডিয়া টিভিতে প্রচার করে দিয়ে আজকে জঙ্গি ধরা খেয়েছে। এরা অভিশপ্ত, এরা বড় জালেম, এরা আসামির কাঠগড়ায় কিয়ামতের দিন জাহান্নামে থাকবে, এবং তাদের নেকি তো এমনিতেই নেই এইসব জালেমদের। আর সেই দিন, হ্যাঁ, এইসব মজলুমদের গুনহার বোঝাগুলি নিয়ে সেই দিন আরও বেশি জাহান্নামের ইন্ধন হবে এইসব জালেমগুলো। আল্লাহ তাদের অনিষ্ট থেকে রক্ষা করেন। তো 5058 নম্বর হাদিস বর্ণনা করেছেন আবু সাঈদ আব্দুর রহমান আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে। তিনি বলেন, সামিআতু রাসূলুল্লাহ, আমি রাসূলুল্লাহ বলতে শুনেছি। আগের হাদিসটি ছিল আলী, আর এটা বর্ণনাকারী হচ্ছে
আবু সাইদ খুদরি হাদিস কিন্তু একই, ওই খারিজি জঙ্গিদের সম্পর্কে। এখরজ ফিকুম কমন, তোমাদের মাঝে শীঘ্রই একটি জাতির উদ্ভব ঘটবে, মানে বেরিয়ে আসবে, জন্ম নেবে। তাহা কেরুনা সলাত মাস, তাদের নামাজের সাথে তোমাদের নামাজকে তুচ্ছ মনে করবে। একসাথে নামাজ পড়লে এত খুশু, এত লম্বা নামাজ, যে তোমাদের নামাজকে তোমরা নিজেই তুচ্ছ মনে করে, আমরা কি রে এদের মতো পরেজগার হইতে পারলাম না। আর ওয়াসিয়ামাকুম মাস, তাদের রোজার সাথে তোমাদের রোজাকে তুচ্ছ মনে করবে। ও আমালাকুম আমল, তাদের আমলের সাথে তোমাদের আমলকে তুচ্ছ মনে করবে। তারা কোরআন তেলাওয়াত করবে, তারা জিকির আজকার করবে, তারা মসজিদে সবসময় ধর্ণা দেবে, হ্যাঁ, কিন্তু আরও কি করবে, ওয়াকরাউন আল কোরআন, কোরআনও পাঠ করবে, কিন্তু কোরআন ভিতরে ঢুকবে না। লাইউজাউযু হানাজার, তাদের কণ্ঠনালীর নিচে নামবে না কোরআন, মানে আমল করবে না, পরিবর্তন হবে না। ইয়ামরুকুনা মিনাদ দিন, দিন ইসলাম থেকে তারা বেরিয়ে যাবে, মানে দিনের আদর্শ থেকে বেরিয়ে যাবে। খারিজিরা কাফের না বড় ফাসেক ইখতিলাফ রয়েছে। অধিকাংশ ওলামাদের কাছে খারিজি কাফের নয়, যদি কোনো মুসলিমকে কাফের না বলে। হ্যাঁ, যদি খুন করে তাহলে বড় পাপী, কিন্তু যদি বলে যে কাফের, মুসলিম কাফের, তো হাদিস কি রয়েছে, যদি কোনো মুসলিমকে কাফের বলে আর সে কাফের না, তাহলে নিজেই কাফের হয়ে যাবেন। সুতরাং বিদাতি মোল্লারা যারা কোরআন সুন্নাহর আলেমদেরকে, আমাদেরকে কাফের আর ইহুদি নাসারা দালাল, আমেরিকার দাল, অমুকের দাল এসব বলছে, তারাই কিন্তু সেটা হাসরের মাঠে হবে, এটা মনে রাখবেন। জি, তো বলছেন দিন ইসলাম থেকে তারা বেরিয়ে যাবে। কামাই আমরা গোসাহমা মেরা রামিয়া, যেমন তীর বেরিয়ে ফুটো করে চলে যায়। মেরা রামিয়া মানে সঠিক অর্থ এর হচ্ছে শিকারী পশু থেকে, কিন্তু অনুবাদক এখানে রামিয়াতুন মানে ধনুক করেছে, এটি বাংলা একটি অনুবাদে এটা ভুল অনুবাদ করেছে। এমনভাবে বেরিয়ে চলে গেছে, ইয়ানজুর ফিন নাসল, তারপরে তীরটা উঠিয়ে দেখছে, যে কথাটা বলছিলাম, দেখছে নাসল বলা হয় তীরের অগ্রভাগ, যেখানে ধারালো কি রয়েছে, অংশটুকু রয়েছে, যেটা লোহার, যেটা আসলে যেটা অস্ত্র তীরের, সেটাকে নাসল বলা হয়। বাংলা কি বলা হয় এই ধারালো অংশকে? কোনো নাম আছে? হ্যাঁ, তীরের অগ্রভাগ, যার নাম নেই, তীরের অগ্রভাগ। আচ্ছা, ফালায়ারা সেন, কিন্তু কিছু সেখানে একটু রক্ত লেগে নেয়, একটু পশমও লেগে নেয়, অথচ একটা ধরেন খরগোশ অথবা একটা শিকারী পশু ভেদ করে এপার থেকে ওপার চলে গেছে। বলছেন যে ওয়ানজারু ফিল কিদহি, আর তারপরে সেই কঞ্চি বা যে কাঠটা রয়েছে সেটাতে দেখবে যে ওতে কোনো রক্ত বা কোনো পশম লেগে আছে, ওতেও কিছু লেগে নেই, মানে এত দ্রুত বেগে বেরিয়ে গেছে কঞ্চি। ওই যে লোহার অংশ অগ্রভাগের পরে কি থাকে, হ্যাঁ, তীরে কঞ্চি থাকে অথবা কাঠ থাকে, তো সেটাও দেখছে, তাতেও কিছু লেগে না। ফালাই আর কিছুই দেখতে ওয়ানজুরা ফিরিস, তারপরে নিচের শেষ দিকে, তীরের শেষ দিকে, একদিকে তো ধারালো অস্ত্র, আর একদিকে কি থাকে, পাখির ডানা থাকে না, পাখির ডানাগুলো থাকে। তো বলছে সেটা দেখবে, তাতেও কিছুই লেগে নেই, একবারে বেরিয়ে চলে গেছে ভেদ করে। ওয়া ফালাই আর কিছুই দেখবেন, ওয়া তামারা ফিল ফুকে, আর একেবারে যে আপনার সেই তীরের অগ্রভাগে সামান্য হচ্ছে প্রথম যেটুকু প্রবেশ করে সেইটুকুতে দেখবে যে দেখি তাতে কিছু চিহ্ন বোঝা যাচ্ছে কিনা, একটু রক্তের দাগ টাগ লেগে আছে, তাতেও কিছু নেই। এই উদাহরণ দেওয়ার উদ্দেশ্য কি, যেমন তীর দ্রুত বেগে শিকারীকে ছেদ করে এপার থেকে ওপার চলে যায়, কিছুই পাওয়া যায় না, তাতে দ্রুত বেগে যে তীর চালানো হয় বা যেটা গিয়ে আঘাত করে শিকারীকে, ঠিক তেমনই খারিজি লোক এত আমল, জঙ্গিরা এত আমল করবে, কিন্তু তার আমলের কোনো সুফল তাদের জীবনে পাওয়া যাবে না। জি, 5059 নম্বর হাদিস বর্ণনা করছেন আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মুমিনু আল্লাযী ইয়াকরাউল কোরআন, মুমিন মুসলিমকে এই হাদিসে 4 ভাগে ভাগ করা হয়েছে। একরকম মুমিন, এক হচ্ছে মুসলিম, সে তার মধ্যে একটা কি রয়েছে গুণ, মুসলিম। আর দ্বিতীয় গুণ হচ্ছে যে কোরআন তেলাওয়াত করে নিয়মিত, ওই আমলও করে, বুঝছেন? তো তার উদাহরণ হচ্ছে কিরকম, কাল উতরুজ্জা, হ্যাঁ, সুগন্ধ লেবুর মতো। উতরুজ্জা বিশেষ ধরনের লেবু তো আবার মেলা রকমের লেবু আছে, তাই না? আমাদের দেশে কমলা লেবু তো ঘ্রাণ থাকে না থাকে। উতরুজ্জা সেটা কমলা লেবু নয়, বিশেষ এক ধরনের আপনার লেবু আছে, লেবু জাতীয়, যেটা আরব দেশে পাওয়া যায়, সেটাতে ঘ্রাণ থাকে। তো এই যেহেতু এক তো মুমিন, 2 নম্বর কোরআন পড়ে, আবার আমলও করে, সুতরাং তার মধ্যে ঘ্রাণও আছে আর স্বাদও আছে, দুটোই আছে।
তা'মুহা তাইয়্যিবুন, তার স্বাদটাও খুব মজার, আর রিহুহা তাইয়্যিবুন, আর তার ঘ্রাণটাও খুব সুন্দর। ওয়াল মুমিন আল্লাযী লা ইয়াকরাউল কোরআন, কিন্তু যেই মুমিন মুসলিম ব্যক্তি কোরআন পড়ার সুযোগ পায় বা কোরআন পড়ে না, কোরআন তেলাওয়াত করে না, আজকালকার অধিকাংশ মানুষরা যেমন, কিন্তু ওই আমল করে, তার উদাহরণ হচ্ছে কাত্তামরা, খেজুরের মতো। খেজুরে কি আছে? তা'মুহা তাইয়্যিব, তার স্বাদটা তো খুব সুন্দর, হ্যাঁ খেতে খুব মজা খেজুর, কিন্তু ওয়ালা রিহা লাহা, যদি নাকে ঢুকিয়েও দেন তবু খেজুরের কোনো ঘ্রাণ পাবেন না, সুগন্ধি পাবেন না। ও মাসাল মুনাফিক, তৃতীয় হচ্ছে এমন মুনাফিক আল্লাযী ইয়াকরাউন, কিন্তু কোরআন পড়ে, ভিতরে কপট, কিন্তু কোরআন পড়ে। তার উদাহরণ হচ্ছে কার রাইহানা, রাইহান নামক লতা পাতা বিশিষ্ট গাছের মতো। এক ধরনের গাছ আছে, যেই গাছে কি আছে, যেই গাছে খুব ঘ্রাণ আছে, যেমন পুদিনা, আছে না, এইরকম মেলা, আমাদের দেশে মেলা এইরকম গাছ আছে, যে গাছগুলো দূর থেকে ওর ঘ্রাণ পাওয়া যায়। রিহুহা তাইয়্যিব, এই রাইহানা যে লতা পাতা বিশিষ্ট গাছ, তার যে ঘ্রাণ সেটি খুব সুন্দর। ওয়া তা'মুহা মুরুন, কিন্তু সেটা চিবিয়ে দেখেন সেই লতাগুলো একেবারে বিষাদ, তিতা, মুরুন মানে তিতা। চতুর্থ মুনাফিক আল মুনাফিক আল্লাযী লা ইয়াকরাউ, মুনাফিক কোরআনও পড়ে না আর আমলও করে না। কাল হানজালা, সে হচ্ছে কার মতো? মাকাল ফলের মতো। মাকাল ফল তা'মুহা মুরুন, তার স্বাদও খুব তিক্ত, আও খাবিস, নোংরা। ওয়া রিহুহা মুরুন, আর তার ঘ্রাণও হচ্ছে কি, তার গন্ধ হচ্ছে খুব দুর্গন্ধযুক্ত, মুররুন, তিক্ত। 37 নম্বর অধ্যায় বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই হাদিসকে নিয়ে একটি অধ্যায় কায়েম করে ইমাম বুখারী, বাবুন ইকরাউল কোরআন মা তালাফাত আলাইহি কুলুবুকুম, তোমরা কোরআন পাঠ করতে থাকো, তেলাওয়াত করো, যতক্ষণ পর্যন্ত তোমাদের অন্তর সেই দিকে আকৃষ্ট থাকে। অন্তরের আগ্রহ নিয়ে, যতক্ষণ মনে আগ্রহ আছে যে আমি পড়বো, পড়তে ভালো লাগছে, ততক্ষণ পড়তে থাকেন। যখন দেখছেন খুব বিরক্তি লাগছে, একটু ঝিমাচ্ছি, কোরআন পড়তে পড়তে মাঝে মাঝে কোরআন হাত থেকে ছুটে পড়ার মতো অবস্থা হয়ে যায়, মানে এমন ঝিমানি চলে এসছে, তারপর গায়ের জোরে শুধু আবেগ, না আমাকে খতম দিতে হবে, আমাকে এত বার পড়তে হবে, না করবেন না, এটা নিষেধ করিয়েন না, কারণ এতে কোনো লাভ নেই, আপনার অন্তরে কোনো রকমের তাসির হচ্ছে না। জি, আর কোরআন পড়তে গিয়ে উল্টো পাল্টা পড়ে দিয়ে আল্লাহকে গালও দিয়ে দিতে পারেন, উল্টা উচ্চারণ করে নিতে পারেন, ঠিক কিনা, যার ফলে নিষেধ আছে। 5060 নম্বর হাদিস বর্ণনা করছেন জুনদুব বিন আব্দুল্লাহ সাহাবী, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বলছে, ইকরাউল কোরআন মা তালাফাত কুলুবুকুম, তোমরা কোরআন তেলাওয়াত করতে থাকো যতক্ষণ পর্যন্ত তোমাদের অন্তর সেই দিকে আকৃষ্ট থাকে। স্বতঃস্ফূর্তভাবে তেলাওয়াত করো যতক্ষণ তোমার মধ্যে এই আপনার অবস্থা আছে। ফাইজ ইখতালাফতুম, যখন এর থেকে তোমার ভিন্ন অবস্থা তৈরি হয়ে যাবে, ইখতিলাফা মানে যখন দেখবে যে আর মন লাগছে না, ফাকুমু আনহু, তখন কোরআনটা বন্ধ করে তুমি দাঁড়িয়ে যাও, উঠে যাও, আর কোরআন পড়িও না। এরকম তাহাজ্জুদ পড়ার ক্ষেত্রে, তাহাজ্জুদ পড়েছেন, আবেগে আমি তাহাজ্জুদ, দোয়া করার ক্ষেত্রে আবেগে রাতের অন্ধকারে উঠে দোয়া করবো, এদিকে দোয়া করছেন, কি থেকে কি বলছেন, আবার ঘুম চলে আসছে, না তাহাজ্জুদ পড়বেন না, ছেড়ে দেন। অন্য হাদিসে রয়েছে লাল্লাহু ইয়াসুব্বু রাব্বাহু, হতে পারে আল্লাহকে গাল দিয়ে দিয়েছে, হইতে পারে যে নিজেকে লানত করেছে, আল্লাহ তুই রহম করার জায়গায় একটু ঝিমাচ্ছে, ওই স্বপ্নের মতো ভাব, আর বলছে আল্লাহ লানত করো, হতে পারে না। যার ফলে এই অবস্থায়, গাফিলতির অবস্থায় কোরআন পড়বেন না, দোয়াও করবেন না, আর নামাজও পড়বেন না, ছেড়ে দেন। ইনশাআল্লাহ আপনার নিয়ত যদি সৎ থাকে নাকি পেয়ে যাবেন আপনি। 5061 নম্বর হাদিস বর্ণনা করেছেন, ওই হাদিসটি কিন্তু সনদে কিছু পার্থক্য রয়েছে বিভিন্ন জায়গায়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইকরাউল কোরআন মা তালাফাত আলাইহি কুলুবুকুম ফাইযা ইখতালাফতুম ফাকুমু আনহু, মা তালাফাত আলাইহি কুলুব, এখানে আলাইহি শব্দটি বেশি আছে শুধু। আর তারপরে এই হাদিসের সমর্থক কিছু হাদিস মোতাবাত এসেছে, সেগুলো বর্ণনা করেছেন। আর অন্য অন্য সাহাবী থেকে হাদিসটি বর্ণিত হয়েছে, যেমন আব্দুল্লাহ বিন সামেদ থেকে, উমর থেকে বর্ণিত হয়েছে, কিন্তু হাদিস জুনদুব রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হাদিসটি বেশি সহিহ এবং বেশি সনদে এসেছে, এই কথা ইমাম বুখারী বলছেন। সর্বশেষ হাদিস 5062 নম্বর হাদিস, আমরা ইনশাআল্লাহ তাআলা এই ফজাইলে কোরআনের শেষ হাদিসে পৌঁছে গেছি। হাদিস বলছেন ইমাম বুখারী রাহিমাহুল্লাহর ওস্তাদ সুলাইমান ইবনে হারব, তার ওস্তাদ হচ্ছেন ইমাম শুবা ইবনে হাজ্জাজ আল বসরি, বসরার ইমাম ছিলেন তিনি। তার ওস্তাদ আব্দুল মালিক বিন মায়সারা,
তার ওস্তাদ হচ্ছেন নাজ্জাল বিন সাবরা তাবেই, তার ওস্তাদ হচ্ছেন আব্দুল্লাহ বিন মাসউদ। তাহলে ইমাম বুখারী কয়জন ওস্তাদের মাধ্যমে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত পৌঁছেছেন এখানে দেখা যায়। হ্যাঁ, এক হচ্ছে সুলাইমান বিন হাদ, 2 নম্বর শুবা, 3 নম্বর হচ্ছে আব্দুল মালিক বিন মাইসারা, 4 নম্বর নাজাল বিন সাবরা, 5 নম্বরে গিয়ে আব্দুল্লাহ বিন মাসউদ সাহাবী কে পেয়েছেন, 6 নম্বরে 6 নম্বরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৌঁছেছে। তাহলে এই সনদটি অনেক লম্বা সনদ। হ্যাঁ, তার চাইতে কম আপনার মাধ্যম দিয়েও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হাদিস বর্ণনা করেছেন। হ্যাঁ, 5টি মাধ্যম দিয়ে, 5 জনের মাধ্যমে আর 4 জনের মাধ্যমে অনেক হাদিস সহিহ বুখারীতে রয়েছে। আর সহিহ বুখারীতে 30-এর বেশি হাদিস হয়, 40-এর কাছাকাছি হাদিস রয়েছে, যেগুলি সোলাসিয়াত, যেগুলো কি বলা হয় সোলাসিয়াত। এটা একটা নলেজ জেনে রাখেন। সোলাসিয়াত মানে কি? সালাসা থেকে, মানে 3 জনের ওয়াস্তায় মাধ্যমে, 3 জনের ভায়া দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হাদিস বর্ণনা করেছেন ইমাম বুখারী রাহিমাহুল্লাহ, সিনিয়র ওস্তাদ থেকে। দেখেন, আমরা যদি জুনিয়র ওস্তাদ আমাদের অনেক আছে, তো জুনিয়র ওস্তাদের ওস্তাদ থেকেও আমরা কিন্তু ইলম শিখেছি, সরাসরি তার কাছে পড়েছি। অনেক সময় এটা হয় যে একজন আমার জুনিয়র ওস্তাদ, তার ওস্তাদের ওস্তাদ থেকেও এক সময় গিয়ে ওনার কাছেও ইলম শিখেছি। তাহলে এই 2 জনের কাছে তো একসময় ইলম শিখেছি, এদের ভায়া দিয়ে তো 2 জনের অবস্থা বেড়ে গেল। এই 2 জনের রাস্তা সূত্র বাদ দিয়ে যদি এই সূত্র দিয়ে ধরি যে আমি সরাসরি তো ওনার দাদা ওস্তাদ, আবার এই কথাটি কিন্তু বেদাতি হুজুরদের কথা, তাই না? দাদা হুজুর, হ্যাঁ, এ পীরদের কি আছে, একটা বর্তমান কারেন্ট হুজুর, তারপরে তার বাপ যে পীর ছিল ও হচ্ছে বাবা হুজুর, আর তার যে দাদা ছিল কি দাদা হুজুরে কিবলা। এদের কিবলাই যে কত আছে আল্লাহ ভালো জানে। আলহামদুলিল্লাহ, আমাদের রবও এক, কিবলাও এক, কোরআনও এক, আর ইসলামও এক, আর তরিকাও এক, নবীও এক, আর আমাদের কথাবার্তাও এক, যে কাল আল্লাহ যা বলেছেন, রসুল যা বলেছেন, সাহাবায়ে কেরাম যা আমল করেছেন বুঝেছেন। এবার বুঝতে পেরেছেন ইসলাম কত সহজ। এত সহজ ইসলামকে আর মেলা তরিকাতে নিয়ে গিয়ে একবারে ছিন্ন ভিন্ন করে রেখে দিয়েছে। ইসলাম বোঝা এত মুশকিল হয়ে গেছে যে বিভ্রান্ত হয়েও জাহান্নামের রাস্তা দিয়ে থেকে গেছে জনগণ। এই জন্য ওইসব পথগুলো বাদ দেন। ওইসব পথগুলি খুব ঝুঁকিপূর্ণ পথ, ওগুলি চোর ডাকাতের পথ, ওগুলি হচ্ছে ছিনতাইকারীর পথ। হ্যাঁ, মানে শয়তান, ইবলিস শয়তান ছিনতাইকারীর পথ, জাহান্নামের দিকে নিয়ে চলে যাবে। সব পথ বাদ দিয়ে সোজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা ধরুন, আল্লাহ তৌফিক দান করুন। তো হাদিসটি 5062 নম্বর হাদিস। হাদিস বর্ণনা করেছেন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা, তিনি বলেন আন্নাহু সামিয়া রাজুলান ইয়াকরাউ আয়াতান, তিনি একবার জনৈক ব্যক্তিকে একটি আয়াত পাঠ করতে শুনলেন। লোকটি একটি আয়াত তেলাওয়াত করছিল, যে আয়াতটি সামিআন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনিও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং শুনেছেন। কারা খেলাফা, কিন্তু যেই লোকটি পাঠ করছে ইবনে মাসউদের সামনে, সে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে যেইভাবে উচ্চারণগুলি শুনেছেন তার ভিন্ন তরিকায় পাঠ করছেন। তেলাওয়াতটি তার কি ছিল? ভিন্ন তেলাওয়াত ছিল। বলছেন যে আমি শুনে দেখলাম যে এ তো ভুল ভাল করে যাচ্ছে, সুতরাং একে আর ছাড়লাম না। বলছে ফাখাযতু বিয়াদি, তার হাতটা ধরলাম যে চলো নবীর কাছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফান্তালাকতু বিহি ইলা নবী, তাকে নিয়ে চললাম নবীর কাছে। কে বলছেন? ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। কারণ সে যদি এরকম ভুল করতো সেও জাহান্নামে যাবে, আর আমার সামনে ভুল পড়ছে, আমি যদি সংশোধন না করি তো আমাকে তো আল্লাহ আসামের কাঠ করে হাজির করবেন যে ও জানছিল না ভুল পড়েছিল, কেন সংশোধন করে দাওনি। আর এখানে সমাধানের জন্য যেখানে গেলে আর কোনো ঝগড়া দ্বন্দ্ব থাকবে না, রাসূলুল্লাহ স্বয়ং জীবদ্দশায় বেঁচে আছেন, সুতরাং চলো নবীর কাছে চলো, যেটা ঠিক বলে সেটা পড়তে হবে, তোমারটা ভুল মনে হচ্ছে আমাকে। জি, বলছেন যে তাকে নিয়ে নবীর কাছে চললাম টানতে টানতে। ফাকালা, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 জনের কাছেই শুনলেন, 2 জনের কাছেই শুনলেন তেলাওয়াত। তারপর কেলা কোমা মোহসেন, তোমাদের উভয়েই সুন্দর পড়েছে। আহসানা ইউহসেন মানে সুন্দর করা, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমাল, আহসান থেকে মোহসেন, অনেকের নাম কিন্তু মোহসেন আছে। মোহসেন মানে কি? মোহসেন মানে যিনি সদাচরণকারী, যিনি ভালো করেন, হ্যাঁ, যিনি ভালাই করেন, যিনি কল্যাণ করেন, হ্যাঁ, যিনি হিতাকাঙ্ক্ষী ইত্যাদি মেলা বাংলায় তার ভাব অর্থ প্রকাশ করা যেতে পারে। কেলাকুমা মোহসেন, তোমাদের উভয় 2 জনেই হ্যাঁ সুন্দর তেলাওয়াত করেছ, সুন্দর পড়েছ, মানে ওরটাও ঠিক তোমারটাও ঠিক। হ্যাঁ, আবার আজকাল এইরকম তরিকা চলছে কোনো কোনো জায়গায়, না? বেদাতও ঠিক আর সুন্নতও ঠিক। সহবরাত করছেন, চল ওটাও ঠিক, সহবরাত বেদাত, চলেন আপনারটারও দলিল আছে। হ্যাঁ,
যাতে সমাজের সবাইকে খুশি রাখা যায়। যদি আপনার গ্রামে একটু পয়সাওয়ালা হন অথবা সৌদি আরবে থাকেন আর মসজিদের ইমাম সাহেব মোল্লা যদি আপনার কাছ থেকে কিছু চাঁদা মান্দা পায় তো আপনারটাকে বাতিল বলবে না, কিন্তু কি বলবে, ভিতর ভিতর গ্রামবাসীকে বলে দিবে যে ও কিন্তু সৌদি থেকে ওয়াহাবি হয়ে এসছে, খবরদার ওর কথা শুনবে না, আর ওকে এক ঘরে করে রাখবে, শুনবে না। কিন্তু ওর কাছ থেকে যেহেতু চাঁদা মাদা নিতে হবে সেই জন্য ও যখন সামনে আসবে কিন্তু আমি বলবো ওদেরকে যে হ্যাঁ তোমারটাও ঠিক, এটাও ঠিক, এইটারও দলিল আছে, বলে না? হ্যাঁ, কিন্তু যদি স্বার্থ না থাকে, ধরেন আপনি গরিব মানুষ, বেশি চাঁদা দিতে পারেন না, অথবা চাঁদা আমাদের দেন না আপনি, হ্যাঁ ওদের মসজিদে বা মাদ্রাসায় বা কিছু বকশিসে হুজুরকে ইমাম সাহেবকে দেন না, তখন দেখেন কেমন শত্রুতা করে। আমাদের অনেক ভাইয়েরা আবেগে এখান থেকে অনেক কিতাবাদি কিনে নিয়ে গিয়ে, আরে সহিহ বুখারী বাংলা ঢাকা থেকে কিনেছে, বাংলা তরজমা মুসলিম কিনেছে, আর এখান থেকে মেলা কিতাব নিয়ে গেছে, নিয়ে যাওয়ার পর একটা সেলফ তৈরি করে দিয়েছে, একটা আলমারি সেলফ তৈরি করে মসজিদে রেখে দিয়ে চলে এসছে। আর তারপরে পরের বছর যাচ্ছে তো আলমারিও গায়েব আর কিতাবও গায়েব। কোথায় গিয়েছে? বলছে মসজিদের স্টোরে ঢুকিয়ে রেখে দিয়েছে ভিতরে, যাতে কেউ না পড়ে আর এই সহি রাস্তায় না আসে, ওদের বেদাতি তরিকা দিয়ে থাকে, মিলাদি কিয়ামি হয়েই থাকে। বুঝতে পেরেছেন? জি, এটাই করে তারা। জি, আল্লাহ তাদের হেদায়েত দান করুন। তো না, যখন দলিল আছে তখন বলবে দুটাই ঠিক, সব ক্ষেত্রে দুটোই ঠিক না। হ্যাঁ, বোঝা গেছে? যেমন একামতের ক্ষেত্রে দলিল আছে যে সৌদি আরবে যে একামত, একরা একামত, এইটাও ঠিক, আর হানাফি মজহাবের যে দোহরা একামত, ডবল ডবল একামত বাক্যে, সেটাও ঠিক। কিন্তু বলবেন রফায়দানও ঠিক আর রফায়দান না করাও ঠিক, আমিন জোরে বলাও ঠিক, আসতেও ঠিক না, বল একটা সহি আর একটা দুর্বল। যেখানে যেটা ঠিক সেটা ঠিক বলতে হবে, সব জায়গায় সবটাই ঠিক নয়। জি, যেমন জানাজাতে শুধু এক সালাম, ডান দিকে সালাম দেওয়ারও হাদিস সহি, সেটাও ঠিক, যেমন সৌদি আরবে করছে হাম্বলিরা অথবা এখানে সালাফিরা। আর আমাদের দেশে সমস্ত যারা আহলে হাদিসরাও অথবা শাফিঈরাও আর হানাফিরাও সবাই কি দুই দিকে সালাম হয়েছে, সেই মর্মেও হাদিস রয়েছে আর সহি হাদিস হয়েছে, সুতরাং সেটাও ঠিক। তো যেইগুলো ক্ষেত্রে ঠিক আর আপনার জানা আছে এটাও ঠিক ওইটা ঠিক বলবেন, কিন্তু এটা বলবেন না যে এটাও ঠিক ওইটাও ঠিক, বলবেন না যে তবলিগ জামাতও ঠিক আর জামাত ইসলামীও ঠিক আর আহলে হাদিসও ঠিক, এইটা বলবেন না। হক বাতিলকে একেবারে একাকার করে দিবেন না আপনি, খবরদার এরূপ করবেন না, না হলে জবাব দিতে হবে আপনাকে। যেটা ঠিক সেটাকে ঠিক বলে, যেটা ভুল সেটাকে ভুল বলবেন, না হলে মানুষ পথভ্রষ্ট হয়ে যায়, বুঝতে পারবে না। তো বলছিলাম যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তোমাদের দুইজনেই ভালোই পড়েছো, ফাকরা, সুতরাং পড়তে থাকো, যে যেমন পড়ছো ইবনে মাসউদ তোমার মতো তুমি পড়তে থাকো, আর ও অন্য বংশের লোক ওই বংশ ওইভাবে পড়তে থাক। বলছেন আকবর ইলমি কাল, বর্ণনাকারী একটু সন্দেহ হয়েছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথাটি কি বলেছিলেন। তো তিনি বলছেন যে আকবর ইলমি মানে আকসারু জান্নি, আমার খুব বেশি ধারণা, আমার খুব বেশি ধারণা মানে মোটামুটি আমি যেটা বলছি সেটা নিশ্চিত যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষখানে বলেছিলেন ফাইন্না মান কানা ক্বাবলাকুম ইখতালাফু ফাআহলাকাহুম, তোমাদের পূর্বের যেসব উম্মতগুলি ছিল তারা তাদের কিতাব নিয়ে, আসমানি গ্রন্থ নিয়ে বিভিন্ন মতে বিভক্ত হয়েছিল। তাওরাতকে বিকৃত করেছিল, ইনজিলকে বিকৃত করেছিল, বাইবেলকে জানেন 4 রকমের বাইবেল পাওয়া যায়। কোন বাইবেলে আমল করবে খ্রিস্টানরা? এখন বর্তমানে প্রসিদ্ধ 4টা বাইবেল আছে, কোনটার আমল করবে? বেদ কয়টি রয়েছে হিন্দুদের? যদিও বেদ আসমানি কিতাব নয়, হ্যাঁ, ইনজিল আসমানি কিতাব, হ্যাঁ, কিন্তু সেটা বিকৃত আর রহিতকৃত, মনসুখ। বেদ যদিও আসমানি কিতাব নয়, কিন্তু তাতে কিছু ভালো কথা, ভবিষ্যৎবাণী, আল্লাহর তৌহিদ সম্পর্কে, নবীর রেসালাত সম্পর্কে, নবী মরুভূমিতে আসবেন, নবী মক্কায় আসবেন ইত্যাদি এসব কথাবার্তা অনেক কিছু রয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মখতুন হবেন, খাতনা করা, তার উম্মত তার অনুসারীরা হবে লিঙ্গা ছেদি, এইসব কথা রয়েছে। আজ খাতনা হবে, বুঝছেন তো, তাই না? সংস্কৃত ভাষা থেকে কিন্তু বাংলা বেরিয়ে এসছে, যার ফলে যারা ভালো বাংলা বুঝে তারা কিন্তু অনেকটাই সংস্কৃত, অনেক শব্দ বুঝবে, যদিও সংস্কৃত এখন মৃত ভাষা, কিছু কিছু ভাষা প্রাচীন ভাষা যেগুলো মৃত হয়ে গেছে। যাই হোক, কি বলছিলাম যে দেখেন এই 4টা বেদ, একটি বেদ আর একটি বেদ থেকে একেবারে ভিন্ন। যেমন ঋগ্বেদে তৌহিদের কথা আছে, ঋগ্বেদে নবীর রেসালাত ভবিষ্যৎবাণীর কথা রয়েছে, কিন্তু কিছু কিছু বেদ আছে যাতে শিরক আর মূর্তি পূজাও আছে।
বুঝতে পারছেন? তো যদি এগুলো যদি ঐশী বাণী হবে, মানে আল্লাহর পক্ষ থেকে, স্রষ্টার পক্ষ থেকে হবে, তাহলে এইরকম দ্বন্দ্ব কেন থাকবে? যেমন কোরআন হাদিসে কোথাও শিরকের কথা আছে, মাজার পূজার কথা আছে, মূর্তি পূজার অনুমতি আছে? না, মোটেই নেই। তৌহিদ তো তৌহিদ, সুন্নাহ তো সুন্নাহ। জি, তো বলছেন আমার খুব বেশি বিশ্বাস যে তিনি বলেছেন শেষখানে, ফাইন্না মান কানা কাবলা, তোমাদের পূর্বে যেসব উম্মতগুলি, জাতিগুলি ছিল, ইখতালাফু, তারা ধর্ম নিয়ে তারা মতবিরোধ সৃষ্টি করেছে। এই যে ধর্মীয় ফিরকা, ইহুদির 71 ভাগে বিভক্ত হয়েছে, হাদিস রয়েছে। খ্রিস্টানরা 72 ভাগে বিভক্ত হয়েছে। আর এই উম্মত 73 তরিকায় বিভক্ত হবে। সবগুলি জান্নাতি না? সবই ঠিক। কুল্লুহুম ফিনা, সবগুলি জাহান্নামে যাবে একটি ছাড়া। আর সেটা হচ্ছে জান্নাতি যারা, যাদের সিলসিলা গিয়ে সাহাবায়ে কেরামদের আকীদা আমলের সাথে মিলছে, মদিনার ইসলামের সাথে মিলছে। আপনাকে আপনার ইসলামটা মদিনার ইসলামের সাথে মিলাইতে হবে, মিলছে কি মিলছে না। আল্লাহ যেন এই তৌফিক দান করেন। তো পূর্বের জাতিরা যারা ছিল তারা আপোষে বিভেদ সৃষ্টি করেছিল ধর্ম নিয়ে, দুনিয়া নিয়ে নয়। জমি জায়গার বিবাদ তো সব যুগে হয়ে থাকে, দুনিয়ার পয়সা নিয়ে তো ঝগড়া সব জায়গায় হয়ে থাকে, কিন্তু ধর্মীয় বিষয়ে তারা বিভেদ সৃষ্টি করেছিল। ফাআহলা কাহু, সুতরাং আল্লাহ তাদেরকে ধ্বংস করে দিয়েছিলেন। ধ্বংস দুই রকম, একটা হচ্ছে ধ্বংস করা মানে শেষ করে দেওয়া দুনিয়া থেকে, আল্লাহর আযাব দিয়ে, আসমানি আযাব, জমিনে গজব দিয়ে, এটাও একটি অর্থ। আর একটি অর্থ সবচেয়ে বড় ধ্বংস হচ্ছে ঈমান ধ্বংস হয়ে যাওয়া। দেখেন, কোনো মানুষ যদি আসমান জমিনের কোনো বালা মুসিবতে মরেও যায়, ধ্বংস হয়ে যায়, কিন্তু তার তৌহিদ আর সুন্নাহটা, ঈমানটা যদি ঠিক থাকে, কোথায় যাবে? জান্নাতে যাবে। কিন্তু ঈমান যদি ধ্বংস হয়ে যায়, হ্যাঁ, ধরেন ইসলামের নামে সে দেওয়ানবাগির মুরিদ, ইসলামের নামে সে আটরসির মুরিদ, ইসলামের নামে সে মাইজ ভান্ডারির মুরিদ, ইসলামের নামে এইসব বিভিন্ন পীরদের মুরিদ, তাহলে তার কি ধ্বংস করেছে? পীর মুরিদি, পীরতন্ত্রে জড়িত হয়েছে, বিশ্বাসী হয়েছে, সুতরাং তার ঈমান ইসলাম ধ্বংস হয়ে গেছে। কি হয়েছে? ঈমান ইসলাম ধ্বংস হয়েছে। ঈমান ইসলাম যে ধ্বংস হয়ে যে অবস্থায় মরে, তো যাবে কোথায়? জাহান্নামে যাবে। তো তারা ধ্বংস হয়েছে মানে জরুরি নয় যে তারা ধ্বংস হয়েছে মানে তাদেরকে আল্লাহ হালাক করেছেন, বরং তাদের ঈমান ধ্বংস হয়ে গেছে, তাদের ইসলাম ধ্বংস হয়েছে, তাদের ধর্ম ধ্বংস হয়েছে, সুতরাং সর্বনাশ করেছে, আখিরাত সর্বনাশ করেছে। এটা হচ্ছে সবচেয়ে বড় ধ্বংস হওয়া। এখানে আজকের আলোচনা শেষ করছি। জাযাকুমুল্লাহু খাইরান ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। والمؤمنين والمؤمنات والقانتين والقانتات والصادقين والصادقات والصابرين والصابرات والخاشعين والخاشعات والمتصدقين والمتصدقات والصائمين والصائمات والحافظين فروجهم والحافظات والذاكرين الله كثيرا والذاكرات أعد الله لهم مغفرة وأجرا عظيما.